আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আমার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের বান্দা হিসেবে মনোনীত করেছেন, এবং দারুস এবং সালাম পেশ করছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। এবং আমরা সবাই আজকে এখানে বসতে পারছি নামাজের পরে, এর জন্য সবাই আলহামদুলিল্লাহ বলি। এবং এটা আল্লাহ এবং কাছে খুবই পছন্দের একটা জিনিস যে যখন বান্দারা বসে ধর্মীয় ব্যাপারে আলোচনা করে। মাইক আসতেছে না ফাহাদ? আর উপরে রেখে হবে? আচ্ছা, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে এখন? হুম? এখানে বলার জন্য অবশ্য মাইক লাগবে না, এমনিই বলা যাবে। আচ্ছা, আজকে আমি যে টপিকটার উপর কথা বলবো সেটা হচ্ছে লিডারশিপ কোয়ালিটিস ইন ইন ইসলাম। টপিকটা একটু ডিফিকাল্ট আসলে, এটার জন্য প্রচুর ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন জানা দরকার। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে থামিয়ে প্রশ্ন করতে পারেন, এবং আমি যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি আপনাদের মনে হয় অবশ্যই প্রশ্ন করতে পারেন এটা। এবং প্রত্যেকটা জিনিসই আসলে একটা ব্যাকগ্রাউন্ড সিনারিওর সাথে জড়িত, যখন একটা ডিসিশন নেওয়া হয়েছে। তো আমরা যদি অনেকে ওই সিনারিওটা না জানি তখন মনে হইতে পারে যে ডিসিশনটা আসলে কেন নেওয়া হয়েছে এবং এটা ইসলামের কী কাজে লেগেছে এটা। আচ্ছা, আমি তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। সো এটা ইসলামিক দৃষ্টিতে বলি বা যদি আমরা অন্যদের দৃষ্টিতেও বলি, যে 1978 সালে একটা বই লেখা হয়েছিল যে সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল লিডার কারা আছে। তো সেই বইটার মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সবার প্রথমে এসেছে। সো যে একটা মানুষ তার 23 বছরের মেহনতের কারণে পুরো পৃথিবীর সিস্টেমটা চেঞ্জ করতে পারছিল। তো তার লাইফ নিয়ে অনেক স্টাডি করা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন জন। তো আমার কাছে যেটা মনে হয় যে আমি গত কয়েক বছর ধরে এটা পড়া শুরু করছি, আগে অত পড়াশোনা করিনি আর কি। এবং যতই পড়তেছি ততই বেশি অবাক হয়ে যাইতেছি যে জিনিসটা আসলে যে আমাদের এখন বর্তমান সময়ে যত রকমের সমস্যা যা কিছু দেখতেছি, তো ওনার লাইফ স্টাইলের মধ্যে সব কিছুর সমাধান দেওয়া আছে। তো বলা হয়ে থাকে যে ধর্মটা কি, ধর্মটা হচ্ছে আমাদের কোরআন এবং সুন্নাহ। সো আমরা যদি কোরআন ফলো করতে চাই তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল যদি ফলো করি এবং ভাইস ভার্সা, তাহলে আমাদের ধর্মটা পুরোপুরি ফুলফিল হয়ে গেল এটা। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইলে যখনই সে যে কোনো ডিসিশন নিয়েছে যে কোনো কিছু বেসিসে, তো সেইখানের মধ্যে একটা লিডারশিপের লেসন আছে তার প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা জিনিসের মধ্যে। তো আমি কয়েকটা বই পড়ছি আর কি, কয়েকটা বইয়ের মধ্যে থেকে আমি জিনিসটাকে ওরা কয়েক ভাগে ভাগ করছে। আমি জাস্ট 10টা পয়েন্ট নিয়ে আসবো, আশা করি 10টা পয়েন্টের উপর আমরা কথা বলতে পারবো আজকে আর কি। তো যে কোনো লিডারশিপ বা লিডারের যারা থাকে তাদের প্রথম জিনিসটা হইতেছে তাদের বিলিফ সিস্টেমটা কি থাকে আর কি, যে তারা আসলে কি বিলিভ করে এবং তারা কি ড্রাইভ করতে চায়। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতেছে যে ধর্মটাকে প্রচার করতে চাইছে, সে চাইছে সবাই যাতে মুসলমান হয়, সবাই যাতে জান্নাতে যেতে পারে। এবং এটার জন্য তার যা যা করা দরকার যে কোনো কিছু, এবং সেটা তার লাইফকে যেভাবে এফেক্ট করুক, সে সবসময় ধর্মের জন্য ডিসিশন নিচ্ছে। কিন্তু একটা মানুষ যখন একটা ডিসিশন নিচ্ছে অ্যাজ এ সাধারণ মানুষ, একটা অন্য মানুষ কেন তার কথা শুনবে, তাকে কেন, সে একটা কথা বলতেছে সেই কথাটা কেন ভ্যালু দিবে, এটা ডিপেন্ড করতেছে তার আসলে ক্রেডিবিলিটির উপর। তাকে তার চরিত্র, স্বভাব চরিত্র কীরকম। তো অ্যাজ এ লিডার এই পয়েন্টটা সবার প্রথমে আসে, সে মানুষ হিসেবে কেমন, তার বিশ্বস্ততা কেমন। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইভেন নবুয়ত প্রাপ্তির আগে আমরা যদি তার লাইফ স্টাইলটা দেখি, তো তার চরিত্র সবসময় ছিল খুবই পবিত্র। সো সবসময় সে হইতেছে এই, সত্য কথা বলছে, এবং একটা ভালো মানুষ হিসেবে যেই সমস্ত চরিত্রগুলো, যেসব কোয়ালিটিগুলো থাকা দরকার, মানে ক্রেডিবিলিটির জন্য যেসব ইনফরমেশন থাকা দরকার, সব কিছুই তার মধ্যে ছিল। এবং এই কারণে যখন হইতেছে আমরা দেখি যে কাবা শরীফে যখন একটা সমস্যা হয়, যে ওই হাজার আসওয়াদ পাথরটা নিয়ে, তো তখন যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই দেখে, সবাই ধরে নেয় যে না, সেই সমস্যার সমাধান করতে পারবে আর কি, এবং কারো কোনো সমস্যা নেই, কোনো গোত্রের মধ্যে কোনো মারামারি হবে না আর কি তখন। আচ্ছা, এটা গেল বিশ্বস্ততা বা ক্রেডিবিলিটি। তারপরে হচ্ছে যে তার হইতেছে ভ্যালুগুলা কি কি আছে। সো এগুলো সরাসরি আল্লাহর কাছ থেকে আসছে, যে ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করে সে এটা ড্রাইভ করছে আর কি। তারপরে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যেটা, সেটা হইতেছে যে
সব সময় যারা এরকম লিডারশিপ পজিশনে থাকে বা ইয়া থাকে তারা হচ্ছে লং টার্ম পার্সপেক্টিভ নিয়ে কাজ করে। অনেক সময় তখনকার আমলে যেটা মনে হইতে পারতো যে যে যেমন হুদাইবিয়ার সন্ধির সময় যেটা হয়েছে যে যে ডিসিশনগুলো নেওয়া হয়েছে ওটা মনে হয়েছিল যে শর্ট টার্মে মুসলমানদের এগেনস্টে যাচ্ছে, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে তখন বুঝিয়ে বলছে যে না, এটা ভালোর জন্য হইতেছে। এটা পরবর্তীতে আরেকটু ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। তো দেখা গেছে যে হুদাইবিয়ার সন্ধি করার পরে নেক্সট কয়েক বছরের মধ্যে ইসলাম ধর্মের প্রচার এবং প্রসার ব্যাপকভাবে হয়েছে আর কি। এবং যখন যে সন্ধিটা হয়েছিল যাতে যুদ্ধ না হয় এবং ওইটাই মুসলমানরা কাজে লাগাইতে পারছিল, কিন্তু এটা আসলে অ্যাজ এ ওই সময়ের মানুষ হিসেবে সাহাবারা এই জিনিসটা হয়তো দেখতে পায় নাই, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাজ এ লিডার এবং তার তার যে জ্ঞান ছিল সেইখান থেকে সেটা দেখতে পারছে যে এটা ইসলামের জন্য, মুসলমানের জন্য এটা ভালো হবে আর কি। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হতেছে যে কোনো মানুষ বা যে কোনো লিডার বা যা কিছু বলি কেন সে একা তার পক্ষে করা কোনো কিছু সম্ভব না আর কি। তো তার জন্য সবসময় ফলোয়ার দরকার হয়। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দেখা গেছে যে তার মক্কা জীবনের প্রথম যে 13 বছর ছিল, 13 বছরের প্রথম স্টেপে 3-4 বছর ছিল, তখন কিন্তু খুব বেশি ফলোয়ার ছিল না। সো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অল্প কিছু ছিল আর কি এই 13 বছর টাইমে। কিন্তু যখন সে মাক্কি লাইফ থেকে মাদানী লাইফে আসলো 13 বছর পরে, তখন কিন্তু তার ফলোয়ারের সংখ্যা বাড়তে ছিল। কিন্তু আলটিমেটলি অ্যাজ এ পারসন সব কিছু করা সম্ভব না, সবসময় কম্পানিয়ন দরকার হয় এবং ট্রাস্টেড কম্পানিয়ন দরকার হয়। এবং পরে দেখা গেছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ট্রাস্টেড কম্পানিয়নগুলাই বেস্ট মুসলিম হয়েছে আর কি, তার সাথে থেকে তার কাছে এরা শিখে আর কি। তো এরপরেই যেটা আসে যে আসলে যে যখন তার কম্পানিয়নটা হলো যে ট্রাস্ট ইস্যুটা আছে, যে যে তাকে তার যে ফলোয়াররা আছে তারা কিভাবে ট্রাস্ট করতেছে, তারা কিভাবে তাকে ফলো করতেছে। কারণ ওই সময় অনেক যুদ্ধ হয়েছে, অনেক ক্রিটিক্যাল ডিসিশন নিতে হয়েছে। তো ডিসিশনের নেওয়ার জন্য তারা কিভাবে ওই ডিসিশনগুলো অ্যাকসেপ্ট করছে ওই সময়। এই আবার হয়তো দেখা যাচ্ছে যে ফলোয়ারের মধ্যে দেখা যাচ্ছে যে গুড ফলোয়ার্স আছে, আবার ফলস ফলোয়ারও আছে আর কি, যেটা কিনা মুনাফিক আর কি। এবং এরা হচ্ছে মুসলমানদের মধ্যে সবচেয়ে জঘন্যতম শত্রু, কারণ এরা হলো মিশে থাকে আমাদের মধ্যে, কিন্তু যখন সময় আসে তখন হইতেছে এদের কাজে পাওয়া যাবে না আর কি। এবং যেমন উহুদের যুদ্ধের সময় যেটা হয়েছে যে 1/3 লোক নাই আর কি। তো যেটা কিনা একটা খুবই ইম্পর্টেন্ট একটা যুদ্ধ ছিল, সেকেন্ড একটা যুদ্ধ ছিল আর কি মুসলমানদের জন্য। আচ্ছা, এরপরে আরও 3-4টা পয়েন্ট আছে যে লিডার যারা আছে তারা হইতেছে কিভাবে সোসাইটিকে বা যে কোনো অর্গানাইজেশনকে এরা হইতেছে শেপ দেয় আর কি। এবং দেখা যাচ্ছে যে প্রত্যেকটা অর্গানাইজেশন, সেটা যদি তখনকার আমলে বলি, যেমন ইসলাম ধর্ম যখন শুরু হয়েছে তখনকার জার্নিটা কিন্তু ডিফারেন্ট হয়েছে। বা এখন যখন আমরা কথা বলতেছি দেখা যায় যখন আমরা এমডিআই আছে, এমডিআই এর প্রথম দিকের জার্নিটা একরকম ছিল, আবার এখনকার জার্নিটা কিন্তু একরকম। সো প্রত্যেকটা জার্নি আলাদা এবং প্রত্যেকটা সময় জার্নির চ্যালেঞ্জগুলো আলাদা। এবং এই চ্যালেঞ্জগুলোর মধ্যে দিয়েই একজন লিডার তার কাউমকে বলি, তার ফলোয়ারকে বলি, সঠিক পথে নিয়ে যাবে আর কি। এবং চ্যালেঞ্জের মধ্যে দিয়ে লার্নিংসগুলো আসলে আসে আর কি, জিনিসগুলো। দেন আরও কিছু পয়েন্ট যেটা হইতেছে যে অ্যাজ এ লিডার এরা হইতেছে সবসময় লিড বাই এক্সাম্পলস। সো অনেক সময় দেখা যায় যে এখনকার জামানায় অনেকে দেখা যায় যে সে তার পজিশনের জন্য সে অন্য লোকদেরকে ফলো করতে বলে, কিন্তু এটা আসলে রিচুয়াল না, এটা আসলে ওয়ে না। ওয়ে হচ্ছে লিড বাই এক্সাম্পলস, যে একটা কিছু করার আগে সে নিজে ওই কাজটা করতেছে। আচ্ছা, আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হয়েছিল যত মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো লাইফ টাইম যদি দেখা হয় বা নবুয়তের পরবর্তী টাইমটা যদি দেখা হয়, তার লাইফে সবসময় ছিল লার্নিংস, যে সবসময় তারা শিখছে আর কি। এবং ওই লার্নিংসগুলো কন্টিনিউয়াসলি তার ফলোয়ারদের মধ্যে আসছে, যে একটা কিছু শেখা হইলো, শেখার জিনিসটা হইতেছে তার সাহাবীরা সাথে সাথে শিখে নিচ্ছে। যে দেখা যাচ্ছে যে কোরআন শরীফটা 23 বছরে আসছে, এবং আমরা তখন তো কোরআন শরীফটাকে লিখা হইতো না, কিন্তু আমরা এখন হইতেছে লিখার কপি পাইতেছি। তো এই জিনিসটা কিভাবে ফলো হয়েছে, এটা একটা লার্নিংস। দেন হইতেছে আমরা যে আজকে হাদিসগুলো যে পড়ি, হাদিসগুলো কিভাবে ফলো হয়েছে, কিভাবে আসছে আর কি, ন্যারেটিভগুলো কোথায়। তার মানে হচ্ছে তারা হইতেছে কন্টিনিউয়াস এই লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে গেছে আর কি। এবং এই লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যখন গেছে তখন যে কোনো চ্যালেঞ্জ আসলে তারা জিনিসটাকে রিলেট করতে পারছে, এবং ওই প্রজ্ঞার মাধ্যমে তারা ওই জিনিসটার সবচেয়ে ভালো সলিউশন যেটা সেটা করতে পারছে।
এবং আলটিমেটলি এটা হচ্ছে মানুষের মনের বা হৃদয়ের ব্যাপার। যদি কেউ মনে থেকে জিনিসটা অ্যাকসেপ্ট না করে যে না আমি নিজের জন্য, নিজের কওমের জন্য, নিজের বন্ধু বান্ধবের জন্য, সবার জন্য যদি কাজ করতে না চায়, তাহলে এটা করা সম্ভব না। মানে এখানে অ্যাজ ফর এক্সাম্পল আমরা যে বলতে পারি যে আমরা যে এখন এমডিএ রেগুলার বেশি আসতেছি, কাজ করতেছি, সো এটা যদি আমরা মনে থেকে না কাজ করি, তাহলে দেখা যাবে যে কিছুদিন পরে আমরা ঝরে যাইতেছি বা আমরা কন্টিনিউ করতে পারতেছি না। তো দেখা যাচ্ছে যে এটার ইম্পর্টেন্সটা হলো যে আমি মুখে কি বলতেছি এবং আমি সেটা কতটুকু ইমপ্লিমেন্ট করতেছি। অবশ্যই আমাদের প্রবলেম আছে, সমস্যা থাকবে, কিন্তু ওভার দ্য লং টার্ম আমার বলা এবং আমার কাজের মধ্যে কতটুকু মিল আছে। দেখা গেলো যে আমি একটা বলতেছি যে আমি অনেক কিছু করে ফেলবো, কিন্তু যখন আমি করতে যাইতেছি আমাকে খুঁজে পাওয়া যাইতেছে না। তো এটা একদিন দুই দিন হয়ে যেতে পারে, কিন্তু ওভার দ্য টাইম এটা হইলে আসলে কন্টিনিউ করা সম্ভব হবে না আর কি। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা ছিল যে যে সব সময় হইতেছে নিজের প্রায়োরিটির উপর ধর্মের প্রায়োরিটি দেওয়া, মুসলমানদের প্রায়োরিটি দেওয়া, যে ধর্ম কি বলতেছে। দেখা যাচ্ছে একটা ছোট জিনিসের জন্য আমার পার্সোনাল গেইন হইতেছে, সেটা মোটেই কাম্য না। আমাদের সবসময় দেখতে হবে যে না এই কাজটা করলে আমার লং টার্মে আমার ধর্মের উপর, আমার ইমানের উপর, আমার আকিদার উপর কী ধরনের এফেক্ট পড়তেছে। তো এটাও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। তো আলটিমেটলি সবগুলো পয়েন্টকে যদি আমরা দেখি, তাহলে দুইটা ভাগে এটাকে ভাগ করা যেতে পারে। একটা 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 পোর্শন আছে হচ্ছে যে স্পিরিচুয়াল যে জিনিসটা, যে অ্যাজ এ মুসলিম আমি কতটুকু ভালো, আমি কতটুকু স্ট্রং, আমি কতটুকু কষ্ট করতেছি আরও বেটার হওয়ার জন্য, শেখার জন্য, মানে আমার সাথে আল্লাহর যে সম্পর্কটা সেটা। আর একটা হইতেছে যে বান্দার হক আর কি, যে জিনিসটা যে আমার সাথে আরও যে মুসলিম ভাইদের বা সোসাইটি বা ইকোনমিক যেগুলো আছে, জিনিসগুলো আছে, ওগুলোর সাথে আমার সম্পর্কগুলো কীরকম। তো আলটিমেটলি মানে লিডারশিপ পার্সপেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে এই দুইটা জায়গাতে এক্সেল করতে হবে। যে শুধু আমার দেখা গেলো যে দুনিয়াবি জিনিসের সম্পর্ক ভালো হইলো কিন্তু আরেকটা সাইড ভালো হইলো না, সেটা হলে হবে না। তো ইসলাম যেটা জাস্টিফাই করে যে লিডার হইতে হলে তাকে অবশ্যই আগে ভালো মুসলিম হইতে হবে। সো এটা হলো প্রায়োরিটি ওয়ান, তারপরে হচ্ছে দুনিয়াবি অন্য জিনিসগুলো আসবে আর কি। এবং আমি আর একটু ব্যাখ্যা করার পরে জিনিসগুলো আসবে যে, এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একজন অ্যারাব নাকি একজন নন অ্যারাব, এটার সাথে তার মানে মানে জায়গা কোথায় তার জায়গা হবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সেটা কোনো ভ্যালু করে না। একজন কালোর উপর একজন সাদা লোক বা সাদা লোকের উপর একজন কালো লোক, এটাও ভ্যালু করবে না আর কি, কোনো ডিফারেন্স ক্রিয়েট করবে না। এটা সম্পূর্ণ ডিপেন্ডেন্ট হচ্ছে তার ধর্মীয় অবস্থান থেকে, সে কতটুকু নলেজেবল, সে কতটুকু প্র্যাকটিসিং, সে কেমন মুসলমান, এটার উপর ডিপেন্ড করবে আর কি আলটিমেটলি। আচ্ছা, এটা হলো মোটামুটি প্রথম সারমর্ম আর কি বলা যায়। আর যেটা বলতেছিলাম যে আসলে তখন এই পুরো জিনিসটা আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো লাইফের সাথে সম্পৃক্ত। তো এই জিনিসটা বুঝতে হলে বা পড়তে হলে আসলে আমাদের সিরাটা খুব ভালো করে পড়া দরকার। এবং সিরার বিভিন্ন রকমের বই আছে, বিভিন্ন রকমের ব্যাখ্যা আছে, সো বিভিন্ন রকম স্কলারের ব্যাখ্যাগুলো পড়া দরকার আসলে। আচ্ছা, এই মোমেন্টে কি আরো কোনো প্রশ্ন আছে বা কেউ কোনো কিছু ব্যাখ্যা করতে চান বা কেউ কিছু যদি বলতে চান বলতে পারেন আর কি। হ্যাঁ, শেষের দিকে বলবেন, কারণ হইতেছে যেটা। আচ্ছা, ওকে, তাহলে আমি পয়েন্টগুলো আস্তে আস্তে শুরু করি আর কি। আচ্ছা, যেটা বলতেছিলাম আসলে এইখানে প্রথমে আমি দুই একটা ইম্পর্টেন্ট ঘটনা বলি, তারপরে আমরা হয়তো ক্রেডিবিলিটির ওইখান থেকে শুরু করবো আর কি। তো যেটা বলতেছিলাম যে an Arab is no better than non-Arab. In return, a non-Arab is not better than an Arab. A red-faced man was not better than a black one except a piety. Mankind are all Adam's children and Adam was created from dust. সো যেটা বলতেছিলাম যে আসলে এই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে যে সবচেয়ে বেশি ধর্ম পালন করতেছে, যে আল্লাহ এবং রাসূলের সবচেয়ে বেশি কাছে আসে, সে যেখানেই থাকুক না কেন, তার রেস যেটাই হোক না কেন, তার বয়স যেটাই হোক না কেন, তার অবস্থান উপরের দিকে থাকবে। এবং যখন লিডার নির্বাচন করা হয়েছে ইসলামের বিভিন্ন সময় বিভিন্ন কাজে, তখন এক্স্যাক্টলি এই জিনিসটা ফলো করা হয়েছে। যেমন মুতার যুদ্ধের সময়, এটা আসবে পরে আর কি, তখন যাকে সিলেক্ট করা হয়েছিল সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস ছিল এই তায়েফের সময় আর কি, যাওয়ার সময়। আচ্ছা, আরেক
আর একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায় আর কি, তখন হইতেছে এই জিনিসটা, ওই সময়টা ছিল সাহাবাদের জন্য সবচেয়ে কষ্টের একটা সময় আর কি। এবং ওই সময় হইতেছে কেউ এই জিনিসটা মানতে পারতেছিল না। তো ওই কষ্টের সময়ও এখানে হইতেছে লিডারশিপের একটা পরিচয় আছে, যে প্রথম আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে এই জিনিসটাকে ক্লিয়ার করে জিনিসটা, এবং কেউ মানতে চাচ্ছিল না এটা। তখন আচ্ছা, আমি এই জিনিসটা এখানে ন্যারেট করি। আচ্ছা, এখানে যেটা বলছে যে মোহাম্মদ ইজ নো মোর দ্যান অ্যান অ্যাপোস্টল অ্যান্ড ইনডিড অ্যাপোস্টলস হ্যাভ পাসড অ্যাওয়ে বিফোর হিম অ্যান্ড আল্লাহ উইল রিওয়ার্ড টু দোজ হু আর থ্যাঙ্কফুল। তো এখানে যেটা বলছে যে যে ওই খুব ডিফিকাল্ট একটা সময়ের মধ্যেও যে সঠিক ডিসিশনটা নেওয়া এবং সঠিক ইনফরমেশনটা পৌঁছায় দেওয়া, যে হযরত না, এটা হচ্ছে কোরআনের একটা আয়াত। এটা হচ্ছে সূরা আল ইমরানের 140 নম্বর আয়াত, 3 নম্বর সূরা আর কি এটা। তো ওইটাও একটা ডিফিকাল্ট টাইম ছিল আর কি, যে ওই পরবর্তী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যে যার 4 খলিফা আসছে, ওরা হইতেছে বিভিন্ন সময় এই লিডারশিপের বিভিন্ন কোয়ালিটিগুলো শো করছে আর কি। এবং এটার কথা স্পেসিফিকলি বলা আছে কারণ ওইটা ছিল মাদানী লাইফের ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট টাইম আসলে। যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মারা গেছে, এটা আসলে কেউ অ্যাকসেপ্ট করতে পারতেছিল না। এবং এই ওমর রাদিয়াল্লাহু আনহু, তাকে তো সবাই ভয় পাইতো আর কি, সেও অ্যাকসেপ্ট করতে পারতেছিল না। তো এই কঠিন সময়েও লিডারশিপ এর এই যে কোয়ালিটিগুলো আছে, এগুলাকে মানুষজন মানে যে কাউম থাকবে তাদেরকে সঠিক ইনফরমেশনটা দেওয়া এবং তাদেরকে সঠিকভাবে সামনে আগায় নেওয়া যায়, এটা হলো একটা ডিফিকাল্ট কাজ আর কি। তো এই ঘটনাটা বলার পিছনে একটা কারণ আছে। এখনকার জামানায় যে হইতেছে যে বিভিন্ন রকম যুদ্ধ চলতেছে বা যে বিভিন্ন রকম সমস্যা চলতেছে, এগুলাতেও আমরা যেই লেভেলে বা যেই স্টেজে আসি, আমাদের কিছু রেসপন্সিবিলিটিস আছে আর কি। এবং সেটা আমি আমার ফ্যামিলির মাথা হিসেবে হইতে পারে, বা এখানে এমডিআর হইতে পারে, বা দেশের হইতে পারে। সো ওই লোকগুলা ওই রেসপন্সিবিলিটিগুলো পালন করতেছে কিনা সঠিকভাবে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আর কি। আচ্ছা, এবার তাহলে আমি আমার ওই পয়েন্টগুলোতে আস্তে আস্তে আসি, যেটা বলতেছিলাম শুরু থেকে। ক্রেডিবিলিটি, যেটা কিনা একটা মানুষের হইতেছে বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করে, যে তার কথা মানুষ কেন শুনবে কিনা, তাকে কেন ফলো করবে কিনা। তো এই জায়গাটার জন্য হইতেছে আমাদের আসলে তখনকার আমলের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা জানা দরকার, যে আসলে ওই সময়ে কি হয়েছে আরবে মক্কাতে। তো আমরা এটা কম বেশি সবাই জানি যে ওই জাহিলিয়াতের যুগে কি হয়েছে। তো ওই সময়টাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিল, এটা আসলে খুবই চ্যালেঞ্জিং একটা কাজ ছিল, যে ওই সময়কার আমলের তারা ওই মূর্তিগুলোকে তারা প্রভু মানতো, এটার এগেনস্টে সে তাদেরকে যাইতে বলতেছে এবং তাদের বিলিফ সিস্টেমের এগেনস্টে এটা যাইতে বলতেছে। তো এই পয়েন্টটার আগে যেটা হয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 40 বছর সময় পর্যন্ত, প্রথম 25 বছরে যেটা হয়েছে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে প্রথম এন্ডোর্স করছিল, যে তাকে ব্যবসার দায়িত্বটা দিয়ে আর কি। তো ওইটা ছিল তার প্রথম যে সোসাইটিতে সে অ্যাকসেপ্টেন্স ছিল, এবং তাকে একটা বড় একটা দায়িত্ব পাইছে, যে সে হইতেছে ব্যবসার কাজে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সমস্ত জিনিসপত্র নিয়ে সে ব্যবসার কাজে ভুলে গেছি, ইয়েমেন মনে হয়েছিল, এটা ইয়েমেনের উদ্দেশ্যে গেছে আর কি, সিরিয়ার উদ্দেশ্যে গেছিল আর কি। এবং তারপরে তো আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এবং ওইখান থেকে আর কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হয় 6টা সন্তান ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলার থেকে, গর্ভে থেকে আর কি। কিন্তু সেটা না, ইম্পর্টেন্ট জিনিস হইতেছে যে সে হইতেছে এখানে ওই অ্যাকসেপ্টেন্সটা পাইছে আর কি, বিশ্বস্ত হিসেবে, এবং সকল দায়িত্ব পাইছে আর কি। তারপরে আরেকজন হইতেছে কাফের ছিল আল নাদর বিন আল হারিস, যে কিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়ার সময় যে উটের নাড়ি ভুড়ি নিক্ষেপ করছিল, এবং পরবর্তীতে সে হলো বদরের যুদ্ধে ধরা পড়ছিল এবং তাকে মারা হয়েছে, মানে তাকে হত্যা করা হয়েছিল। বদরের যুদ্ধে মানে 2জনকে হত্যা করা হয়, 2জন কাফেরকে, সে ছিল তার মধ্যে একজন। আচ্ছা, তো সেও কাফের হিসেবে কমেন্ট করছে যে মোহাম্মদ গ্রিউ আপ হিয়ার অ্যামং ইউ অ্যান্ড অলওয়েজ প্রুভ টু বি হাইলি অবলাইজিং দ্য মোস্ট ট্রুথফুল অ্যান্ড ট্রাস্টওয়ার্দি ইয়ং ম্যান। সো সে ইসলাম ধর্মের বিপক্ষে থেকেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এন্ডোর্স করতেছে, যে সে আসলে কতটা ক্রেডিবল ছিল আর কি এতে। আচ্ছা, এটা হলো 6, 7। আচ্ছা, এরপরে হইতেছে আরেকটা ঘটনা হয়েছে আবু সুফিয়ানের আর কি। সো আবু সুফিয়ান পরে বলছে যে বায় আল্লাহ,
had I not been afraid of my companions labeling me a liar, I would not have spoken the truth about the prophet. সো সে হইতেছে এন্ডোর্স করছে এভাবে যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে তার কাউম যদি তাকে লায়ার না বলতো তাহলে সে তাকে এন্ডোর্স করতো আর কি। সো আলটিমেটলি সেও হইতেছে এন্ডোর্স করতেছে যে না, ক্রেডিবল লিডার হিসেবে আর কি। আচ্ছা, এরপরে হইতেছে ইসরা মিরাজের ঘটনাটা যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে, তখন হইতেছে আবু বকর সিদ্দিকী হইতেছে সেটা হইতেছে বিনা দ্বিধায় একবারে সেটা সে বিশ্বাস করে নিছে। আচ্ছা, তো এই ঘটনা এখানে আমি জাস্ট অল্প কয়েকটা ঘটনা বললাম এখানে। সো এই ঘটনাটা গুলো দিয়ে বলা হইতেছে যে নট অনলি হিজ কম্পানিয়ন্স, তার এগেনস্টেও যারা ছিল সবাই তারে ব্লাইন্ডলি বিলিভ করতো যে সে ট্রাস্টওয়ার্দি, সে ক্রেডিবল লোক আর কি। তো এখন এই জিনিসটাকে যদি আমরা আমাদের এই জামানায় বা ইয়াতে নিয়ে আসি, মানে বাস্তব উদাহরণ থেকেও যদি নিয়ে আসি, তো নর্মালি হইতেছে মানুষ ওই লোকগুলোকে ফলো করতে চায় এবং ওই লোকগুলোকে কথা শুনতে চায় যাকে সে বিশ্বাস করে। এবং একটা মানুষকে মানুষ তখনই বিশ্বাস করে যখন সে, যেটা বলছিলাম, যে সে আসলে মুখে কি বলতেছে এবং সে তার কাজে কর্মে কি করতেছে এবং ওভার দ্য টাইম তার কনফিডেন্সটা কিভাবে গ্রো করতেছে। তো এটা অ্যাজ এ মুসলিম আসলে আমাদের প্রত্যেকের এই জিনিস জানা জানা এবং এভাবে আমল করাটা খুবই ইম্পর্টেন্ট, যে আমি কি ইমেজ ক্রিয়েট করতেছি আমার সারাউন্ডিংয়ে। এখন আমরা যে এনভায়রনমেন্টে আছি, এই এনভায়রনমেন্টে, সেটা একটা অফিসের এনভায়রনমেন্ট হইতে পারে, যে কেউ যদি কন্টিনিউয়াসলি ভালো একটা ইমেজ ক্রিয়েট করে, এটা অ্যাজ এ মুসলিম, অ্যাজ ইসলামের জন্য এটা ভালো একটা মেসেজ যাবে যে ওই ছেলেটা মুসলমান, সে ভালো কাজ করতেছে এবং তার উপর রিলাই করা যায়। এটা হলো একটা সাইড। আবার এইখানেও যদি আমরা এইখানে আরেকটা সাইড হতে পারে যে এমডিআর ক্ষেত্রে যদি আমরা আসি, যে ঠিক আছে অমুক ভাই যাইতেছে, অমুক ভাই পড়াশোনা করতেছে, আমিও পড়াশোনা করি, আমিও জানি আর কি, ফলো করি আর কি ইন জেনারেল। আচ্ছা, তো এটা হইতেছে যে বিইং অনেস্ট, টেলিং দ্য ট্রুথ অ্যান্ড হ্যাভিং এথিক্যাল প্রিন্সিপাল, এটার মাধ্যমে আমরা আসলে এটা প্র্যাকটিস করতে পারি জিনিসটা। আচ্ছা আচ্ছা, আরেকটা এর পরবর্তী পয়েন্ট যেটা হচ্ছে যে মানে অ্যাজ এ লিডার বা আমাদের কি ধরনের ভ্যালুস বা প্রিন্সিপাল আছে আর কি। তো এবং ইসলামের মানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে ভ্যালুগুলা কখনোই কম্প্রোমাইজ করা যাবে না। মানে এখানে আমাদের ইমান আছে, ইম্পর্টেন্ট জিনিস, এবং আমাদের অ্যাজ এ মুসলিম আমরা কি করতেছি। আচ্ছা, এখানে একটা আয়াত যেটা, সেটা হচ্ছে 68 নাম্বার সূরার 9 নাম্বার আয়াতে যেটা বলা হয়েছে, দে উইশ দ্যাট ইউ শুড কম্প্রোমাইজ in religion out of courtesy with them so they would compromise with you। মানে এটা আসলে মক্কার তখন কাফেরদের বলা হয়েছে আর কি। তো এই ব্যাকগ্রাউন্ডে যেটা ঘটনা ছিল সেটা হচ্ছে যে ওই সময় মক্কায় ইবনে জারির অ্যান্ড আত তাবারানি, সো তারা যেটা মানে বলতেছিল যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা একটা অফার নিয়ে আসছিল যে আমরা তোমার গডকে প্রে করি আর তোমরা আমাদের মূর্তিকে প্রে করো আর কি। তখন এই আয়াতটা আসছে আর কি, যে তারা উইশ করে যে আমরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এটা করে, কিন্তু এটা আসলে কখনোই সম্ভব না আর কি, নট অ্যাকসেপ্টেবল। আচ্ছা, এরপরে হইতেছে যখন আবু তালিব, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যার কাছ থেকে সে বড় হয়েছে আর কি, তার উপর প্রচণ্ড প্রেশার আসতেছিল ওই যখন সে ধর্ম প্রচার করতেছিল, যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কাজটা বন্ধ করে দেয়, তখন আবু তালেব এসে তাকে তার সাথে কথা বলে, কথা বলার সময় তাকে আর কি বলে যে এই এই প্রপোজালগুলো দেয়, এবং তখন তার এগেনস্টে যে কথাটা বলে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই কথাটা হলো ইম্পর্টেন্ট, যে ইভেন ইফ দে পুট দ্য সান ইন মাই রাইট হ্যান্ড অ্যান্ড ইন দ্য মুন ইন মাই লেফট হ্যান্ড আই উইল নট লেফট। মানে তাকে সে কোনোভাবেই ধর্ম বা তাদের থেকে অন্য কিছু করবে না বা চিন্তা করবে না, যদিও তারা এক হাতে তার সূর্য এবং চাঁদ এনে দেয় আর কি। তো এটা আবার আরেকটা ব্যাখ্যা আছে আর কি ইয়াতে। তো এটা বোঝানোর জন্য বলা হয়েছে যে আসলে যে ধর্মীয় যে বিলিফ সিস্টেম আছে, যে কোনো অবস্থাতেই এটা থেকে এটা কখনো কম্প্রোমাইজ করা যাবে না। আচ্ছা আচ্ছা, আরও কিছু বিলিফ সিস্টেমের কথা সামনে যদি বলি আর কি, যেটা বলতেছিলাম যে ইসলাম কখনোই রেসিজমের কোনো জায়গা নাই আর কি, এটা হলো ইসলামের বিলিফ সিস্টেম আর একটা অংশ। আচ্ছা, এটা হইতেছে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড, হ্যাভ ইউ
হ্যাভ ইউ রিঅ্যাপ্রোচ আছে, এটা একটা বিলাল রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা আর কি। যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে তাকে আজান দেওয়ার ইয়া দেওয়া হয়, তখন হইতেছে আবু দারদা আর এটার এগেনস্টে বলছিল আর কি। তখন হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই কথাগুলো বলছে, হ্যাভ ইউ reapproaches Bilal about his mother. Then the Prophet ﷺ said, by the one who revealed the book of Muhammad, or however Allah willed for him, none is more virtuous over another except by righteous deeds. You have none but an insignificant amount. তো এটার ব্যাকগ্রাউন্ড যেটা হইতেছে যে, যেটা বললাম যে ইসলামে আসলে রেসিজমের কোনো জায়গা নাই আর কি। শুধুমাত্র রাইচিয়াস ডিডস দিয়ে একজন তার ভ্যালু ক্রিয়েট করতে পারে, সে বেটার হইতে পারে বা বেটার হইতে পারে না। আচ্ছা, এরপরে ইসলামে আরেকটা ইম্পর্টেন্ট ভ্যালু হইতেছে জাস্টিস। সো জাস্টিসের ব্যাপারে বলা হয়েছে যে দ্য সেম জাস্টিস অ্যাপ্লাইড টু দোজ ক্লোজেস্ট টু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এখানে একটা ঘটনা ঘটছিল যে ওই সময় একটা চুরির ঘটনা ঘটে আর কি। তো চুরির ঘটনার এক মহিলা চুরি করে আর কি। তো মহিলাটা মানে যেটা বলছে যে চুরির ঘটনা ঘটলে সেটা যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট কেউ হয় তাহলেও তার হাত কাটতে হবে। সো জাস্টিস ইজ জাস্টিস। এখানে কে আত্মীয়, কে কাছে আছে, কে দূরে আছে, কার সাথে কি সম্পর্ক সেটা কখনোই দেখা যাবে না। তো এখন যদি আমরা এই জিনিসটা আমাদের সময়ে নিয়ে আসি, আমার আসলে ব্যাখ্যা করার কিছু নাই যে যে আমরা আসলে কতটুকু পরিমাণ আরেকজনকে সুবিধা দেই বা সুবিধা দেই না এই জাস্টিস এরিয়া থেকে। আচ্ছা, ইসলামে মার্সি হচ্ছে আরেকটা খুবই ইম্পর্টেন্ট, যে বা ক্ষমা করে দেওয়া জিনিসটা। তো যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেছিল, সো তায়েফে নিয়ে গেছিল, সে হইতেছে, আচ্ছা নামটা ভুলে গেলাম সাহাবীটার, জাইদ বিন হারিসা, হ্যাঁ জাইদ বিন হারিসা, যে কিনা পরবর্তীতে ওই ইয়া হয়েছিল, মুতার যুদ্ধের ইয়া হয়েছিল আর কি। তো জাইদ বিন হারিসা তার সাথে গেছিল আর কি স্লেভ হিসাবে। তো তাইফে হইতেছে সে রক্তাক্ত হয়ে গেছে আর কি, তার পা হইতেছে রক্তে ভিজে গেছে, এবং তখন হইতেছে এক টুকরা মেঘ এসেও তাকে হইতেছে ছায়া দিছে, এবং তখন হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম এসে তাকে বলছিল যে সে মক্কাকে মাটির নিচে ঢুকাই দেবে কিনা। তখনও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতেছে মার্সির দৃষ্টিতে দেখছে যে, এবং তাইফের লোকের জন্য দোয়া করছে যে হয়তো এরা ধর্ম পালন করতেছে না, কিন্তু এদের ফিউচার জেনারেশনের কেউ হয়তো ধর্ম পালন করবে এবং ইসলামের মধ্যে আসবে আর কি। তো এই এই যে মার্সি, এটা হইতেছে ইসলামের একটা অন্যতম গুণ। আচ্ছা, তারপরে হচ্ছে উহুদের প্রান্তেও একই জিনিস হয়েছে, যে উহুদের প্রান্তে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়জন সাহাবী যখন তীরন্দাজ সাহাবী, তখন যারা দেখলো যে যুদ্ধ শেষ হয়ে গেছে মনে করে, তারা গনিমতের মাল নিতে গেল, তখন হইতেছে যুদ্ধের সিনারিওটা চেঞ্জ হয়ে গেল। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিল আর কি, যে আল্লাহস wrath is great on those who besmear of the faces of his messenger, observe silence of the sorrow. আচ্ছা, ও আল্লাহ, ফরগিভ মাই পিপল ফর দে হ্যাভ নো নলেজ। সো তারা হইতেছে যে এই যারা আমার যার কম্পানিয়ন আছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও, তাদের যেই ব্যাপারে কোনো জ্ঞান নাই আসলে। কারণ তারা তখন ভাবছিল যে যুদ্ধ শেষ হয়ে গেছে, বাকি সাহাবীরা গনিমতের মাল নিতেছে, আমরা কেন নিব না। তখনও সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা করছিল যে তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। আচ্ছা, তারপরে হইতেছে যে ইসলাম সবসময় পিস বা শান্তির দিকে অগ্রসর হয়। এটার একটা উদাহরণ দিতেছে যে হুদাইবিয়ার সন্ধির সময় যেটা হয়েছিল, যে তখনকার সাহাবীদের সময় যেটা ছিল যে আমি যুদ্ধে জয়লাভ করি যদি, তাহলে তো আমি যুদ্ধ করে জয়লাভ করলাম ধর্মের জন্য, আর আমি যদি মারা যাই তাহলে তো আমার জান্নাতে চলে যাইতেছে। সো দুই দিক থেকে আমি লাভবান আর কি। তারপরেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিউচার দেখতে পেয়ে যে না, হুদাইবিয়ার সন্ধির কারণে মুসলমানদের সংখ্যা বাড়বে এবং ধর্ম প্রচার হবে, সে এবং পিস আসবে দুনিয়াতে, তো সে হইতেছে এটা নিয়ে সামনে অগ্রসর হয়েছে। যদিও এখানে অনেকগুলো কমেন্ট ছিল যেটা ওই সময়ে ইসলামের এগেনস্টে ছিল আর কি। আচ্ছা, এটা আচ্ছা আচ্ছা, আমরা তাহলে যে জিনিসগুলো দেখলাম যে একটার পর একটা আসতেছে আর কি, যে চরিত্র আসলো, জাস্টিস আসলো, মার্সি আসলো, তারপরে পিস আসলো। এরপরেও যদি কোনো
কাজ না হয়, যে না ঠিক আছে এরপরেও হইতেছে দেখা যাচ্ছে যে ধর্মের প্রচারে বাধাবিঘ্ন হইতেছে, তখন হইতেছে যে যদি যুদ্ধ করতে হয় তাহলে যুদ্ধে যেতে হবে। কিন্তু যুদ্ধের যাওয়ার আগ পর্যন্ত যতগুলো স্টেপ আছে সবগুলো স্টেপ সে কভার করছে আর কি। আচ্ছা, এই যুদ্ধের যেমন হইতেছে যেটা বলেছিলাম যে যুদ্ধের মুতার যুদ্ধের কথাটা এখানে আসছে আসলে। তো মুতার যুদ্ধটা কেন হয়েছিল? তো প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল হারিহ বিন ওমর আল আজদিকে বুসরা শহরে পাঠাইছিল। এই বুসরা শহরে পাঠাইছিল ধর্ম প্রচার করার জন্য আর কি। কিন্তু প্রথমধ্যে তারা হইতেছে আল বালকা একটা এরিয়াতে ওই সিজার বাইজেন্টাইন এম্পায়ারে যে সিজার ইয়া ছিল তখন তো তার দ্বারা হইতেছে এখানে আক্রান্ত হয় এবং তাকে তারা মেরে ফেলে মেসেঞ্জারটাকে। তো ইসলামের রুল বা যে কোনো এখন পর্যন্ত যদি আমরা দেখি যে মেসেঞ্জারকে কখনোই মারা যাবে না আর কি। মেসেঞ্জার হইতেছে মেসেজ নিয়ে আসতেছে। তো এটা হচ্ছে সরাসরি ধর্মের এগেনস্টে বা তখনকার রুলসের এগেনস্টে গিয়েছিল। তো এর জন্য হইতেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সৈন্য দিয়ে সাথে সাথে যুদ্ধে পাঠাইছিল এবং ওই যুদ্ধের হইতেছে প্রথম সেনাপতি ছিল জাইদ বিন হারিসা, যে কিনা হইতেছে তাইফে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্লেভ ছিল। তার মানে হচ্ছে স্লেভ ছিল কিন্তু সে পরবর্তীতে 3000 সোলজারের সেনাপতি হিসেবে গেছে আর কি। তো এখানে আসলে মাল্টিপল জিনিস একই ঘটনা থেকে আসছে আর কি। সো এটা ওয়ান অফ দ্য ডিফিকাল্ট যুদ্ধ ছিল মুসলমানদের সময় আর কি। যেটা দেখলাম যে এখানে হইতেছে স্লেভ থেকে এসেও সে তার কোয়ালিটির জন্য সে লিডার হইতে পারছে। আর একটা জিনিস যেটা দেখলাম যে তারা হইতেছে মেসেঞ্জার পাঠাইছে, মেসেঞ্জারকে তারা হত্যা করছে। সো এটা সরাসরি রুলসের এগেনস্টে যায় আর কি। তো এখানে যেখানে যুদ্ধ অনিবার্য সেখানে ফুল স্টিমে যুদ্ধে যাইতে হবে আর কি। পরবর্তী আমলে যেটা দেখা গেছে যে যখন মদিনা বিজয় হয়েছে এবং স্পেসিফিকলি ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে এই বিভিন্ন ডিপার্টমেন্ট ক্রিয়েট হয়েছে, যে যুদ্ধের জন্য, অর্থনীতির জন্য। যে এখনকার আমরা সময় যেটা দেখি যে আসলে মুসলমান অনেক সময় অনেক কিছুতে পিছায় আছে আর কি। তো একটা হলো যে আপনি ক্ষমা করে দিবেন, আপনি চেষ্টা করবেন, এরপরে যদি না হয় আপনাকে যুদ্ধ করতে হবে এবং যুদ্ধ করার জন্য আপনার যে প্রিপারেশন সেই প্রিপারেশনটাও নিতে হবে। তার মানে হইতেছে যে আমরা এখন যেই সময়ে আছি সেটা ইকোনমিক্যালি হইতে পারে যে অ্যাজ এ মুসলিম স্ট্রং থাকতে হবে। সেটা যুদ্ধে যাওয়ার জন্য হলে অ্যাজ এ মুসলিম স্ট্রং থাকতে হবে। প্রথম ওই স্টেজগুলো পার হয়ে আসার পরে যদি না হয় তাহলে আমাদের ওই কাজগুলো করতে হবে আর কি, অবশ্যই। এবং আমরা অনেক মানে ইসলাম কি বলতেছে যে আমাকে অবশ্যই দোয়া করতে হবে কিন্তু আমাকে চেষ্টাও করতে হবে। তো এই দুইটার কম্বিনেশনই একসাথে লাগবে আসলে। আচ্ছা, তারপরে হচ্ছে এর পরবর্তী পয়েন্ট যেটা আসছিল সেটা হচ্ছে যে আমাদের আসলে ভিশন নিয়ে জিনিসটা, যে একজন লিডার হইতে হইলে তাকে হইতেছে ভিশন থাকতে হবে আর কি। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার লাইফে আসলে প্রত্যেকটা স্টেজে মানে যার যে একটা বড় ভিশন আছে যে একসময় ধর্মটা যে ছড়িয়ে যাবে আর কি। অবশ্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর কাছ থেকে ওহী পাইছে, কিন্তু সে সব কিছু জানছে, কিন্তু তাকে কিন্তু স্টিল স্ট্রাগলটা করে যাওয়া লাগছে এবং তাকে কিন্তু পূর্ণ বিশ্বাস রাখতে হয়েছে যে এটা হবেই, এটা হইতে হবে আর কি। এটা আবার যে ঘটনাটা যদি বলি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাতে যদি চাঁদ আর এক হাতে যদি সূর্য এনে যায় তাও সে তার ধর্ম ত্যাগ করবে না, কারণ তখন সে কুরাইশদের ওই ঘটনার সাথে সে কুরাইশদেরকে বলছিল যে কুরাইশরা তারা যদি ধর্ম গ্রহণ করে তারা একসময় ওয়ার্ল্ডের উপর রাজত্ব করতে পারবে আর কি। তার এগেনস্টে এই কথাটা আসছিল আর কি, কারণ ওই সময়ে আরবের ওই অবস্থার মধ্যে থেকে ছোট একটা গোত্র থেকে এরা সারা ওয়ার্ল্ডে রাজত্ব করবে, ওইটা একটা মানুষের পক্ষে বোঝা সম্ভব না অ্যাজ এ সাধারণ মানুষ। কিন্তু ওই জিনিসটা ওই সময় সে বুঝে কনফিডেন্টলি সে এটা কনভে করতে পারছে। আচ্ছা, আচ্ছা এরকম হইতেছে এই এর পরবর্তীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে যতগুলো যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধেরই আসলে, এবং যুদ্ধে যে মুসলমানরা জয়ী হবে এগুলা সে ভিশনে দেখে গেছে, যে মানে বলে গেছে বিভিন্ন ঘটনার সময় যে সিরিয়া হইতে পারে, ইরাক হইতে পারে, ইভেন এদিকে হইতেছে বাইজেন্টাইন সম্প্রদায়, এদিকে যে সবগুলা যে রাস্তায় আস্তে 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 মুসলমানরা জয়যুক্ত করবে। এবং হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে, আমি ওগুলো ডিটেলে যাইতেছি না, বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে সে বর্ণনা করে গেছে আর কি। তো আমি প্রিটি শিওর এখন যদি আমরা আরেকটু কেউ যদি ভালো মতো পড়াশোনা করে বা অ্যানালাইসিস করে তাহলে দেখা যাবে যে এখনকার জামানার যে যুদ্ধগুলো হইতেছে বা এখনকার জামানায় যেগুলো ঘটতেছে সেগুলোর প্রেডিকশনে বিভিন্ন জায়গায় দেওয়া আছে।
ইয়াতে, এবং এটা হয়তো ইনশাল্লাহ এগুলো আস্তে আস্তে বের হবে আর কি ইয়াতে। আচ্ছা, এরপরে হইতেছে যে ফলোয়ার্স, যে যে কথাটা বলতেছিলাম আর কি, যে অ্যাজ এ লিডার হইতে হলে অবশ্যই আমাদের ফলোয়ার থাকতে হবে, মানে ফলোয়ার থাকতে হবে মিনস আমাদের একা একটা কাজ করা সম্ভব না। নর্মালি আমাদের কি অফিসে যেটা হয় টিম থাকে, এবং ধর্ম প্রচারের ক্ষেত্রেও একই জিনিস, বা আমরা যদি এখানে এমডিআই এর কথা বলি এখানে একই জিনিস আর কি, যে আমাদের গ্রুপ অফ পিপল থাকতে হবে যারা কিনা একসাথে কাজ করতেছে। যেটা বলতেছিলাম আর কি আগে, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবনের সময় ফলোয়ারের সংখ্যা খুব কম ছিল আর কি। যে সাহাবী ছিল, যে চারজন খলিফা ছিল, তারপরে হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিল, কিন্তু প্রত্যেকজন ফলোয়ারই আলটিমেটলি আস্তে আস্তে একজন ইসলামের গ্রেট মুসলিম হিসেবে আসছে আর কি পরবর্তীতে। তো তারা হইতেছে তাদের টাইম স্পেন্ড করছে, তারা হইতেছে তাদের জীবনযাপন ওইভাবে পালন করছে, তারা স্যাক্রিফাইস করছে, তার এগেনস্টে তারা হইতেছে এক একজন বেস্ট অফ দ্য বেস্ট মুসলিম হয়েছে আর কি। এবং এই জিনিসটা এখনও যদি কেউ করে, প্র্যাকটিস করে, তাহলেও বেস্ট অফ দ্য বেস্ট মুসলিম হওয়া পসিবল। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বলে গেছে যে এই জামানায় হইতেছে অনেকে থাকবে যে যাদের হইতেছে যদিও আমাদের লাইফ টাইম ছোট হবে, যদিও আমরা তাদেরকে দেখি নাই, তারপরেও অ্যাজ এ মুসলিম শুধুমাত্র গুড ডিডসের কারণে এদের অবস্থানও অনেক উপরে থাকবে। আচ্ছা, এটার কোরিলেশনে আমি আরেকটা ছোট জিনিস বলি যেটার সাথে রিলেটেড না। তো আমি একটা লেকচার শুনতেছিলাম আর কি অন্য একটা বিষয়ে। তো ওই লেকচারে হইতেছে লাস্টে একটা কোশ্চেন করে, কোশ্চেনটা আমার খুব ভালো লাগছে। কোশ্চেনটা ছিল এরকম যে আমাদের কিয়ামতের ময়দান, আরাফাতের ময়দানে যদি আমাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পরিচয় করায় দেওয়া হয় অ্যাজ এ মুসলিম, তখন আমি আসলে আমাকে কি হিসেবে পরিচয় করায় দিতে চাই, এবং আমি আমাকে যেইটা হিসেবে পরিচয় করায় দিতে চাই ওটার জন্য আমি কি করেছি। যেমন আমি এখানে এখন একজন ইঞ্জিনিয়ার হয়েছি, এখন এই টাইটেলটা লেখার জন্য আমি অনেকগুলো বছর পড়াশোনা করছি, আমি এবং কাজ করছি, আমি আমার টাইমকে স্যাক্রিফাইস করছি, আমার দেশ থেকে আরেক দেশে আসছি। তখন ওই সময়ে যেটা কিনা আলটিমেট গোল আমাদের লাইফে, আমাদেরকে যদি পরিচয় করা দেওয়া হয় তখন আমি কি বলবো, এবং আমি ওইটা যে বললাম যে আমি মুসলমান, তাহলে আমি মুসলমান হিসেবে কি করছি, এই প্রশ্নটা করছে, এবং ওই প্রশ্নটা আমার কাছে খুব ভালো লাগছে যে আসলে আসলে আমরা কি করতেছি, এবং ধর্ম ফলো করার জন্য এজ এ বেটার মুসলমান হওয়ার জন্য আমরা কি করতেছি। মানে নিজেকে নিজে প্রশ্ন করলে হবে, কাউকে দেখানোর জন্য দরকার নেই আসলে, যে আমি কতটুকু শিখতেছি, তার উপর আমি কতটুকু আমল করতেছি, এবং এই জিনিসটা আমি আরেকজনের জন্য কতটুকু স্প্রেড করতেছি, আরেক ভাইয়ের জন্য কতটুকু ভালো চাইতেছি। আচ্ছা, আমি আবার ফেরত আসি আর কি, যেহেতু এই ঘটনার সাথে এটা মনে হইলো আমার আর কি জিনিসটা। তো যে ফলোয়ারের কথা যেটা বলতেছিলাম, তো মাদানী লাইফে যেটা হয়েছে, যে মাদানী লাইফের যে ফলোয়ারের কথাগুলো হয়েছে, তো ওই ফলোয়ারের কিছু ক্যারেক্টারিস্টিক্সের কথা বলছে। তো ক্যারেক্টারিস্টিক্সগুলো আমি বলি আর কি। দ্য আনসার হেল্পার আস্কড দ্য মেসেঞ্জার অফ আল্লাহ অ্যাবাউট দ্য প্রিন্সিপাল ওভার হুইচ দে উড টেক প্লেজ। দেন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যান্সার্ড টু লিসেন অ্যান্ড অবে ইন অল সেটস অফ সার্কামস্ট্যান্সেস। তার মানে হইতেছে যে প্রথম শর্ত ছিল যে তাদেরকে অবশ্যই শুনতে হবে, এবং যা করতে বলতেছে সেটা করতে হবে অল সেটস অফ সার্কামস্ট্যান্সেস, মানে কোনো প্রশ্ন করা যাবে না। টু স্পেন্ড ইন প্লেন্টি অ্যাজ ওয়েল অ্যাজ ইন স্কেয়ারসিটি। তার মানে হইতেছে আমাদের স্পেন্ড বা দান খয়রাত করতে হবে, যদি আমার কাছে অনেক টাকা পয়সা থাকে এবং আমি যদি অভাবীও হই, দুই ক্ষেত্রে এই কাজটা করতে বলা হয়েছে। টু এনজয়েন গুড অ্যান্ড ফরবিড ইভিল। তার মানে হচ্ছে ভালোর সাথে থাকতে বলছে এবং খারাপের থেকে সবসময় দূরে থাকতে হবে। ইন আল্লাহ সার্ভিস ইফ ইউ উইল ফেয়ার দ্য সেন্সাস অফ নান। আচ্ছা, টু ডিফেন্ড মি ইন কেস আই সিক ইউর হেল্প অ্যান্ড ডিবার মি ফ্রম এনিথিং ইউর ডিবার ইউর সেলফ, your spouse and children from, and if you observe those perceptions paradise in front of you. আচ্ছা, এই পয়েন্টগুলোর আসলে শানে নজুল যেটা হয়েছে যে
ইরেসপেক্টিভ অফ এনিথিং, আমার বাচ্চা কাচ্চা, আমার বাবা মা এবং নিজে আমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, এবং তাদের জন্য এটা বলা হয়েছে এবং এটা তারা করছে আর কি। এবং ওই পরবর্তীতে আরেকটা ওটা প্রবাবলি হাদিসে আছে, আমি লিখে নিই, ওইখানে আছে জিনিসটা বলছে যে একজন মানুষ কখন ওই পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারবে না যখন না সে আমাকে তার থেকে বেশি ভালোবাসে। তো এইটা আসলে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের কাছে গেছে, আনসারদের এইটা একটা ক্যারেক্টারিস্টিক ছিল আর কি, এবং এটা ওইখানে ব্যাখ্যা করে বলে দেওয়া হয়েছে যে এই ক্যারেক্টারিস্টিকগুলো থাকতে হবে। আচ্ছা, আর আরেকটা যেটা বলতেছিলাম যে ফলোয়ার যেটা হইতে পারে সেটা শুভাকাঙ্ক্ষী হইতে পারে, আবার ফলস ফলোয়ারও হইতে পারে। এখন এখনকার বর্তমান সময় যেটা হইতে পারে যে এখন যদি এমডিআই এর কথা বলে, যে দেখা গেল যে আমাদের সাথে মিশে যাইতেছে কিন্তু সে এটার ভালো চাইতেছে না। সো এই জায়গাটাতে খুব সাবধান থাকতে হবে আর কি। মানে আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যেটুকু বুঝি আমি সেটা বললাম আর কি। হ্যাঁ হ্যাঁ, না না, হ্যাঁ ওইটা আপনি কি বলে শিওর না হয়ে আর এটা কোনোভাবে বলা যাবে না, তাইলে আপনি যে কোনো একটা পাপ করে ফেলেন আর কি। না এটাই আর কি, যে আপনার আসলে বাউন্ডারি কন্ডিশনগুলা, এটা আসলে ওই সিচুয়েশন এবং পুরো ঘটনাটা না বুঝে কোনো কিছু কমেন্ট করা বা ডিসিশন নেওয়া ঠিক না আসলে। আচ্ছা, এখন এই পুরো জিনিসটাকে যদি আমি সামারাইজ করি আর কি, তাহলে জিনিসটা আসলে আমরা এখন যে যে মানে শিক্ষাটা নিতে পারি এখান থেকে, সেটা হইতেছে যে এমপ্যাথি এটা একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আলটিমেটলি এই পুরো ইসে থাকে। When leaders are in tune with the emotions of other, there is resonance between the leader, followers and supporters. আচ্ছা, এটার মানে আলটিমেটলি বর্তমানে অফিস আদালতে যেটা বলে সেইটা আসলে এটা তার এমপ্যাথি বলে, এবং এখনকার যুগে এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোয়ালিটি যদি কেউ লিডার হইতে চায়। এবং আমরা দেখতে পাচ্ছি ওই জিনিসটা আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ পুরোটাই ভর্তি ছিল আর কি এই টপিকটা। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হইতেছে আমি আসলে ফিল করছি যে মাঝে মাঝে এটা মিস হয়ে যায় আমাদের এখানে, এটা আসলে আমরা ইমপ্রুভ করতে পারি, যে মেক আদার্স ফিল স্ট্রং অ্যান্ড ক্যাপাবল। যেমন দেখা গেছে অনেক সময় যে আমি আসলে টাইম পাইতেছি না বা আমি একটা কাজ করতে পারতেছি না, তো এমন হইতে পারে আরেকটা ভাইয়ের সমস্যা আছে কিন্তু আমি আমি একটা এমন একটা ফিলিংস দিলাম তাকে যে সে আসলে ছোট ফিল করতেছে বা কাজটা করতে পারতেছে না। এই জিনিসটা আসলে না করে তার অবস্থানটা বোঝার চেষ্টা করা উচিত যে আসলে কি হইতেছে, যে এবং তাকে ফিল দেওয়ার উচিত যে সেও পারবে, তারও এটা করতে পারা উচিত, এবং আমাদের সবার মধ্যে যে কোনো পজিটিভ বা ভালো কাজ করার মতো ক্যাপাবিলিটি বা এনার্জি আছে। এটা এটা জাস্ট একটা জেনারেল কমেন্ট এটা। হ্যাঁ, এক্স্যাক্টলি। ইনশাল্লাহ সবাই সবাই কথা বলবে। আচ্ছা, এরপরে হইতেছে ট্রাস্ট নিয়ে একটু কথা বলি আর কি, জিনিসটা জাস্ট দুই তিনটা উদাহরণ আর কি। এই পয়েন্টটা আসলে ক্রেডিবিলিটির সাথেও আসে আর কি, যে ক্রেডিবিলিটির সাথে ট্রাস্ট খুব সরাসরি সংযুক্ত। মাক্কি লাইফে যেটা হয়েছে যে অন সি, এখানে যে পয়েন্টটা বলা আছে, অন সিইং হিম অল দ্য পিপল অন দ্য সিন ক্রাইড উইথ দ্য ভয়েস আলামিন। আচ্ছা, দ্য ট্রাস্টওয়ার্দি হ্যাজ কাম। আচ্ছা, এটা যেটা বললাম যে ওই কাবা শরীফের যে ঘটনাটা ঘটছিল আর কি, যে রিপেয়ারের সময় আহ, হাজারে আসওয়াদ পাথরটা আসলে সরাইতে হবে, কারণ ওই সময়ে যেটা ছিল যে হাজারে আসওয়াদ পাথরটা টাচ করা বা ওইটা মেনটেন করা এটা খুবই উচ্চ পর্যায়ের একটা কাজ ছিল, এবং প্রত্যেকটা গোত্র এই কাজ করতে চাইতো। এই কারণে তো তারা এই রিপেয়ারের সময় ওইটা যে টাচ করবে বা ওইটা যে সরাবে, এইটা নিয়ে গোত্রে গোত্রের মধ্যে মারামারি লেগে যাওয়ার সম্ভাবনা ছিল। তো তারা ডিসাইড করছে, আমরা এই ঘটনাটা সবাই জানি, যে পরবর্তী দিন সবার আগে যে কাবা শরীফে যাকে দেখা যাবে সে হইতেছে এই কাজটা করবে। তখন হইতেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তারা এটা বলছিল যে না, আমরা সে হলো আলামিন, আমরা তাকে ট্রাস্ট করি এবং সেই কাজটা করতে পারবে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন যে করছিল, সে ওই একটা কাপড় বিছায় চার গোত্রের চারজনকে এনে ওই পাথরটাকে মাঝখানে আনছিল আর কি। তো এইটা সবাই এই অ্যাকসেপ্ট করে নিয়েছিল এই সলিউশনটা।
যে কেউ বলতে পারবে না আমি একা করছি, আবার কেউ বলতে পারবে না মানে সবাই মিলে করছে আর কি, যাতে মারামারি ইয়াটা না হয় আর কি। হ্যাঁ বসাইছিলেন উনি আর কি, না কিন্তু ধরে সরাইছিল আর কি চারজন আর কি পিয়াটা। হ্যাঁ 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 উনি সরাইছে। আচ্ছা, আর আরেকটা ঘটনা আছে যে খ্রিস্টিয়ান অফ নাজরান হু কেম টু মাদিনা টু রিকেয়ার অ্যাবাউট ইসলাম অ্যান্ড ডিসকাস সাম ম্যাটার্স রিগার্ডিং রিলিজন। তো এই ঘটনাটাতে আসছে যে ওই খ্রিস্টিয়ান নেতা সে নাজরানের খ্রিস্টান নেতা সে হইতেছে ইসলাম ধর্ম সম্পর্কে ইন্টারেস্টেড ছিল আর কি। এবং তখন তারা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলছিল যে তারা যেন বিশ্বস্ত একজন সাহাবাকে পাঠায় আর কি। এবং এই ঘটনাটা এইভাবে আসছে যে তাকে ওই ওই খ্রিস্টানরা তাকে ট্রাস্ট করছে এইভাবে যে সে যাকে সিলেক্ট করে পাঠাবে সেই সবচেয়ে বিশ্বস্ত হবে আর কি ইয়াতে। সো এখানে জাস্টিফিকেশনের কোনো দরকার নাই, আমরা তাকে বিশ্বাস করি সে বেস্ট লোকটাকে এখানে পাঠাবে। আর প্রফেট এটা রিটার্নে বলছিল আই উইল সেন্ড ইউ অ্যান অনেস্ট ম্যান হু ইজ রিয়েলি ট্রাস্ট ওর্দি। তো হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম আসলে এটা রিপ্লাই দিয়েছিল যে সে ট্রাস্ট ওর্দি লোককে পাঠাবে। আচ্ছা, ওই সময় আসলে এই ট্রাস্ট ওর্দি লোকটা ছিল উবাইদা বিন আল জারা। যদিও সব সাহাবিরা ভাবছিল যে আমি সেই লোকটা হইতে পারি। তো তাদের আসলে সাহাবিদের মধ্যে ট্রাস্টের লেভেলটা কীরকম ছিল যে সবাই ভাবছে যে আমি ট্রাস্ট ওর্দি লোকটা হইতে পারি এটা। আচ্ছা, আরেকটা যেটা হয়েছে যে হুদাইবিয়ার সন্ধির যেটা হয়েছিল, যেটা বললাম যে শর্ট টার্মে যদিও মনে হয়েছে যে এটা মুসলমানদের এগেনস্টে গেছে, কিন্তু যেহেতু এটা একটা সন্ধি হয়েছে এবং এই সন্ধিটাকে তারা হইতেছে রেসপেক্ট করছে আর কি, যে না সন্ধির যাবতীয় শর্ত তারা মেনে নিছে। এবং পরবর্তীতে দেখা গেছে এটা লং টার্মে ইসলাম ধর্ম প্রচারের ক্ষেত্রে অনেক সাহায্য করছে। এবং ওই সময় 1400 বা 2000 সাহাবি ছিল আর কি, তারা আসছিল এবং তারা হইতেছে ওমরা না করে ফেরত গেছে আর কি। এবং ওইটা ওই সময় ওই সাহাবিদের জন্য খুব কষ্টের একটা ব্যাপার ছিল। এবং হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে হইতেছেন প্রথমে চুল কেটে শুরু করছে। এই এক্সাম্পলটা পরে আসবে যে লিড বাই এক্সাম্পলস, যে সে প্রথমে চুল কাটছে, কোরবানিও দিছে, তারপরে বাকি সাহাবারা এটা করছে। আচ্ছা, এই যদি সন্ধি মানে কোনো কারণে যদি সন্ধি থেকে কেউ যদি ফুলফিল না করে সন্ধির রিকোয়ারমেন্টগুলো, ওইটার আবার কিছু কনসিকুয়েন্স আছে আর কি, ব্লাড মানি বা যুদ্ধ আর কি। আচ্ছা, এর পরবর্তী যে পয়েন্টটা আসলে যে আমি যেটা বলেছিলাম যে চ্যালেঞ্জিং টাইমে আসলে যে অ্যাজ এ লিডার আসলে কিভাবে তার গোত্র বা তার কাউমকে সে সামনে এগিয়ে নিয়ে যায় আর কি। আচ্ছা, প্রথম চ্যালেঞ্জ যেটা ছিল যে যেটা বললাম যে একদম শুরুতে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম প্রচার করা শুরু করে, যখন তারা হইতেছে মূর্তি পূজা করতো এবং মাল্টিপল গডে বিশ্বাস করত, তখন এরকম একটা কাউমকে দাওয়াত দেওয়া, এটার এগেনস্টে যাওয়া আর কি, এটা হইতেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আর কি শুরুর দিকে। কিন্তু স্টিল যেহেতু সে এটাকে বিশ্বাস করছে, সে এটা প্রচার প্রসার করার জন্য যা করা দরকার সব কিছু করছে। হোয়েন্স দ্য আচ্ছা, এটা গেল একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট যেটা বলছে যে যখন উহুদের যুদ্ধ এবং পরবর্তীতে যখন যুদ্ধ হয়েছে, তো যখন হইতেছে সাহাবীদের, সেন্টেন্সটা পড়ি আমি, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে আসছে যে হোয়েন এভার দ্য ফাইট গিভ ফিয়ার্স অ্যান্ড দ্য আই of fighters went red, we used to resort to Prophet sallallahu alaihi wasallam for succor. He was always the closest to the enemy. আচ্ছা, তো যখন হইতেছে যে চ্যালেঞ্জিং টাইম, যে যুদ্ধে হেরে যাচ্ছে বা যুদ্ধে কোনো সমস্যা হইতে হয়েছে এবং এরা মানে রাগান্বিত হয়ে এদের চোখ লাল হয়ে গেছে, স্টিল তারা তখন শুকরের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতো, কারণ সে হইতেছে সবচেয়ে ক্লোজেস্ট ছিল এনিমি, তার মানে তার কাছে গেলে সলিউশন পাওয়া যাবে এটা। আচ্ছা, হ্যাঁ, না না, এটা লিড বাই এক্সাম্পল, এটা পরে আর কি।
আচ্ছা, আরেকটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং টাইম ছিল, সেটা হচ্ছে যখন মক্কা বিজয় হয়। কারণ মক্কা বিজয়ের সময় হইতেছে যে মক্কার মানুষ সারা জীবন হইতেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে যন্ত্রণা দিয়ে গেছে আর কি, সোজা কথা বলতে গেলে। এবং ওই সময় বিজয়ের পরে তারা কি করবে? এদেরকে সবাইকে মেরে কচুকাটা করে ফেলবে নাকি সবাইকে মাফ করে দিবে? সো এটা একটা চ্যালেঞ্জিং টাইম ছিল, এদেরকে দিয়ে আসলে কি হবে। তো যেহেতু ইসলাম ধর্ম শান্তির ধর্ম, তো এই ডিসিশনটা নেওয়া যে সবাইকে মাফ করে দেওয়া, আমার মনে হয় 9 জনের নেম 9 জন ছিল যাদেরকে কতল করার জন্য আদেশ দেওয়া হয়েছিল। যদিও তাদের মধ্যে থেকে মানে 4 জন না 5 জনকে আবার মাফ করে দেওয়া হয়েছিল পরবর্তীতে। হ্যাঁ, 5 জনকে। হ্যাঁ, কিন্তু এই ডিসিশনটা খুবই ডিফিকাল্ট একটা ডিসিশন ছিল। 20 বছর পরে আর কি ব্যাক করে যে এই সবাইকে মাফ করে দেওয়া, এবং মক্কা শরীফ তো এটা তো হারাম জায়গা এবং এটা তো যুদ্ধের জন্য নিষেধ, এবং ওই জিনিসটা আবার প্রতিষ্ঠা করা যে এখানে রক্তপাত করা যাবে না, কোনো প্রাণী মারা যাবে না, কোনো গাছ কাটা যাবে না, শুধু মনে হয় লেবু গাছের পাতা ছেঁড়া যাবে, এরকম একটাই আছে এখানে যেটা দেখছে আর কি। তো এই জিনিসটা ইমপ্লিমেন্ট করা আর কি আবার ওই ওই ইয়াতে। আচ্ছা, তো এরকম আরো মাল্টিপল আসলে চ্যালেঞ্জিং টাইম যেটা হয়েছে, এই চ্যালেঞ্জিং টাইমে মধ্যে দিয়ে আসলে যে লিডার সে হইতেছে কাউমকে বা তার গ্রুপকে বা তার ফলোয়ারকে আসলে আগায় নিয়ে যাবে এবং তাকে পথ দেখায় নিয়ে যাইতে হবে। সো এটা হইতেছে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, আমি হইতেছে এখন ওই লিড বাই এক্সাম্পলস যেটা সেই সেই জায়গাটা থেকে আসি আর কি। যে যে বেশি না 2-3টা এক্সাম্পল, যে একবার হইতেছে ইসে মদিনা শরীফে আসলে কোনো একটা কারণে ওই হইতেছিল যে আক্রমণ হইতে পারে, কোনো ঘটনা বা কোনো এক শব্দ হয়েছিল। তখন সাহাবীরা যখন ভাবছে দেখতে যাবে, তখন হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে ঘুরে অলরেডি চলে আসছে, এবং তার হাতে ছিল না, তার যে তরোয়াল যেটা ছিল সেটা মনে হয় তার ছিল না, কোষে ছিল না। সো সে যখনই মনে করছে যে না একটা বিপদ বা ঝামেলা হইতে পারে, সে সবার আগে দৌড়াই চলে গেছে। তো এটা যেটা বলতে চাইছে যে যে অ্যাজ এ লিডার এটা দায়িত্ব হইতেছে যখন কোনো সমস্যা বা আনফোরসিন দেখা যায় তখন সবার আগে তাকে ঝাঁপায় পড়তে হবে আর কি। এবং এটা মানে খুবই কঠিন একটা জিনিস, যে আমি একটা জিনিস জানি না, যে কোনো ধরনের বিপদ হইতে পারে, না জেনে সবার আগে এখানে চলে যেতে হবে। আচ্ছা, এখনকার সময় এটা আসলে এরকম অনেক কিছু হইতে পারে, এবং দেখা যাচ্ছে আমিও অনেক সময় দেখা যায় যে পালায় থাকার চেষ্টা করি, যে না এটা আমার কাজ না, আমি লুকায় থাকি আর কি। যে আমি এটা করলে বা বললাম, এটা বললে কি হয়ে আমি একটা বিপদে পড়লাম কিনা। দেখা গেলো জাইব ভাই আমাকে অপছন্দ করা শুরু করে দিচ্ছে, এটা না বলি আজকে। আচ্ছা, ও মেসেঞ্জার অফ আল্লাহ, ইট ইজ টু হার্ড ফর দেম টু অ্যাকসেপ্ট দ্য স্টেট। আচ্ছা, এটা পরে আসবে আসলে এটা। আহ, আচ্ছা, আলটিমেটলি যেটা যে শিক্ষাটা এখান থেকে আসতেছে সেটা হইতেছে যে লিডার্স হ্যাজ টু টুলস অ্যাট হিজ ডিসপোজাল। প্রথম টুলটা হইতেছে মানে ওই যে বইটাতে পড়ছে এখান থেকে বলছে যে আমি যেটা বলতেছিলাম আগে, যে সে আসলে কি বলতেছে এবং সে ওইটার উপর কতটুকু অ্যাক্ট করতেছে। হোয়েন দে সে মাইট বি ইন্টারেস্টিং বাট হাউ দে অ্যাক্ট ইজ অলওয়েজ ক্রুশিয়াল। সো এটা আমাদের জন্য আসলে শিক্ষা, যে ওয়াক দ্য টক, যে আমরা আসলে কি বললাম, কি কমিট করলাম, এবং ওইটা আসলে আমি কতটুকু করলাম। এবং এটা উইথ টাইম এই জিনিসটা আসলে ক্রেডিবিলিটি, সাকসেস বা আমরা যেটা বিশ্বস্ততা সেটা আস্তে আস্তে গ্রো করে আর কি। আচ্ছা, এরপর আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাজ এ লিডার এটা একটা কন্টিনিউয়াস লার্নিং প্রসেস, এবং এই লার্নিংটা আসলে শুরু হয় হইতেছে নিজের মধ্য দিয়ে আর কি। যে আমি হইতেছে নিজেকে কতটুকু আপডেট করতেছি, কতটুকু শিখতেছি। এখানে ফিজিক্যাল লার্নিংস আছে। এটার একটা এক্সাম্পল দিয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতেছে সবসময় তার সাহাবীদের মধ্যে বিভিন্ন রকমের কম্পিটিটিভ অ্যারেঞ্জমেন্ট আনতো, যেই কারণে হইতেছে দেখা গেছে তারা, যেমন একটা উদাহরণের কথা বলছে, হর্স রেস, যে এদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর জন্য যাতে এরা হইতেছে ফিজিক্যালি ফিট থাকতে পারে, কারণ ওই সময় তো যুদ্ধ এটা লেগেই থাকতো। আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ডে যেটা হচ্ছে যে যখন আমি যদি দেখি হজরত লাইফ স্টাইলে সে কিন্তু পড়াশোনা করে নাই, তারপরেও কিন্তু সে অনেক, জাস্ট যুদ্ধের কথা যদি বলি, সে কিন্তু অনেক যুদ্ধ লিড দিছে এবং সবগুলো যুদ্ধে জয়লাভ করছে।
এই জিনিসগুলো আসছে কোথা থেকে? একটা যেটা বললাম যে অবশ্যই সে সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইছে, কিন্তু নিজে যে শিখা, আরেকজনের সাপোর্ট নেওয়া, নলেজ নেওয়া, তারপরে লোকজনের কনসালটেন্সি করা, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু মধ্যে থেকে কিন্তু গেছে আসলে। এবং প্রত্যেকটা জায়গায় আসলে আমাদের জন্য এখানে উদাহরণ হিসেবে রেখে গেছে যে আমাদের আসলে কি করতে হবে এখানে, যে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, সাহায্য চাইতে হবে। কিন্তু শুধু সাহায্য চাইলাম, কিছু শিখলাম না, কিছু প্র্যাকটিস করলাম না, তাইলে হবে না জিনিসটা। আচ্ছা, আমি জিনিসটা জাস্ট ঘটনাটা পড়ি এখানে যেটা বলছে আর কি। Narrated by Abu Ishaq Musa bin Uqba said, Nafi said, even Umar said, Allah's apostle arranging a horse race amongst the horses that had been made lean, letting them start from Al Haifa and their limit. আচ্ছা, এই মানে ঘটনাটা থেকে যেটা বলতেছিলাম যে তারা হইতেছে হর্স রেসের অ্যারেঞ্জ করতো, যাতে হইতেছে সাহাবীদের মধ্যে কম্পিটিটিভনেসটা গ্রো করে এবং তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো বা ফিজিক্যাল কম্পিটেন্সগুলো গ্রো করে আসলে। তো ধর্মীয় মানে নলেজ যেরকম ইম্পর্টেন্ট, ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথাও সেরকম ইম্পর্টেন্ট বলছে। আচ্ছা, আরেকটা সুন্দর লার্নিং আছে, সেটা হচ্ছে যে খন্দকের যুদ্ধ। সো খন্দকের যুদ্ধে হইতেছে যে মদিনা চারপাশে স্ট্রেঞ্জ বানানো হয়েছিল, কিন্তু এই আইডিয়াটা আরবে ওই সময় ছিল না, যে আরবরা কখনো হইতেছে এই ট্রেন্স বানায় যে যুদ্ধ করবে এটা জানতো না। তো এই জিনিসটা সে কোথা থেকে পাইলো বা শিখলো? তো এটা হইতেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে বিভিন্ন মিলিটারি লিডারদের সাথে আলোচনা করছে, এবং সালমান আল ফার্সি সে হইতেছে এই প্রপোজালটা নিয়ে আসছে পার্সিয়া থেকে, যে পার্সিয়াতে তারা এইভাবে করে যুদ্ধ করে এবং তারা এই প্রপোজালটা নিতে পারে কিনা, এবং তার আলোচনার মাধ্যমে এটা এই এই প্রপোজালটা তারা নিছে আর কি। তার মানে হইতেছে যে সে ওপেন টু প্রপোজাল ছিল, যদি কোনো ভালো প্রপোজাল পাওয়া যায়, যদি নলেজেবল কোনো প্রপোজাল পাওয়া যায়, তাহলে সেটা অবশ্যই তারা গ্রহণ করছে। আচ্ছা, এরপরে আচ্ছা লাস্ট পয়েন্টের দিকে যাচ্ছি আমি আস্তে আস্তে, যে যেটা বলতেছিলাম যে ইন দ্য এন্ড অফ দ্য ডে এই লিডারশিপ কোয়ালিটিটা এটা হচ্ছে অ্যাফেয়ার অফ হার্ট, এটা আসলে আমাদের হার্টের সাথে যুক্ত, যেটা কিনা আমরা বলতে পারি যে ব্রাদারহুড আসলে। যে আমি আসলে এই কাজটা করতে পছন্দ করি কিনা, আমি যদি কাজটা করতে পছন্দ না করি, তাহলে হইতেছে আমি মানে কন্টিনিউ করতে পারবো না। এবং এখন যে যে কোয়ালিটিগুলা বিভিন্ন জায়গায় ব্যাখ্যা করা হয়েছে, এই কোয়ালিটিগুলো আসলে ডেভেলপ করা সম্ভব। কেউ আসলে মায়ের পেট থেকে কখনো এই কোয়ালিটিগুলো নিয়ে জন্মায় না। সো কেউ যদি এই দিকে গ্রো করতে চায়, যে না ঠিক আছে আমি কিভাবে একটা এক্সাম্পল হইতে পারে, আমি কিভাবে আমার পরিবারকে গাইড করতে পারি, এর বড় পরিসরে গেলে বড় পরিসরে কিভাবে গাইড করতে পারি, এই কোয়ালিটিগুলো আস্তে আস্তে ডেভেলপ করা সম্ভব। কিন্তু এই ডেভেলপমেন্টের জিনিসটা আমার মনের থেকে চাইতে হবে, এবং আমাকে সেটার জন্য প্র্যাকটিস করতে হবে। এখন আমি যদি লোক দেখানোর জন্য কাজটা করি, আমি আমাকে নিজেকে বলতেছি, তাহলে কখনো জিনিসটা কন্টিনিউ করতে পারবো না আমি। বা এটা করলে হয়তো আমার দেখা গেল যে আমার একটু ভালো হইলো বা আমার একটু ভালো দেখা যাইতেছে, সেটা পার্সোনাল লাইফে হইতে পারে, সেটা অফিসেও হইতে পারে, তাহলে জিনিসটা আসলে লং টার্মে কন্টিনিউ করা সম্ভব হয় না। এটা হিতে বিপরীত হইতে পারে যে এই লোকটাকে তো ট্রাস্ট করা যায় না জিনিসটা। কিন্তু ইসলাম যেটা দাবি করে, যেটা হইতেছে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করব, দেন হইতেছে আমি এটা আস্তে আস্তে প্র্যাকটিস করব, তাহলে এটা একটা কন্টিনিউয়াস মেসেজ যাবে আমার ফ্যামিলির জন্য, আমার এনভায়রনমেন্টের জন্য, আমার যে ভাইরা আছে তাদের জন্য আর কি। এবং বাকিরাও যদি এইভাবে করা শুরু করে, তাহলে জিনিসটা সোসাইটিটা অনেক স্টেবল হয়, অনেক সুন্দর হয় আর কি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে মক্কি আর মাদানী লাইফে থেকে যেটা দেখছে, সে হইতেছে তার হার্টটা বেশি অ্যাটাচ ছিল হইতেছে মাদানী লাইফের সাথে আর কি। তো এইখানে আসলে ইসলামটার বেশি প্রচার প্রসার হয়েছে। তো এখানে সে একটা কমেন্ট লাইন আসছে আর কি, যে ইফ দ্য পিপল টুক দেয়ার ওয়ে থ্রু এ ভ্যালি অ্যান্ড দ্য আনসার টুক দেয়ার ওয়ে থ্রু মাউন্টেন পাস, দেন আই উইল চুজ এ মাউন্টেন পাস অফ দ্য আনসার। তার মানে হইতেছে যে আমার যদি এই যে ব্রাদারহুডটা, আমার যদি আত্মার সম্পর্কটা থাকে আমার ভাইয়ের সাথে, তাহলে আমি কষ্টের রাস্তাটাও তাদের সাথে পার হইতে পারবো আর কি। যে
আরামের জায়গা, এটা আমার দরকার নাই, কিন্তু আমি আমার ভাইদের সাথে থাকবো, আমি এদের সাথে ধর্ম প্রচার করতে কাজ করতে চাই, এদের সাথে আমি শিখতে চাই, এদের সাথে আমি সময় পার করতে চাই, কিন্তু ওটার জন্য ওই ব্রাদারহুডের ওই লিঙ্কটা লাগবে, ওই কানেকশনটা লাগবে আর কি। আচ্ছা, আহ, যে পয়েন্টটা আগে বলতেছিলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে যে নান অফ ইউ উইল হ্যাভ ফেইথ টিল হি লাভস মি মোর দ্যান হিজ ফাদার, হিজ চিলড্রেন অ্যান্ড মেন কাইন্ড। সো এই যে সেটাই আবার যে আত্মার যে সম্পর্কটা, সেই সম্পর্কটাকে আরও এমফাসাইজ করার জন্য যে আমি যদি আমার নবীকে সবচেয়ে বেশি না ভালোবাসি ততদিন পর্যন্ত প্রপার ফেইথ আমার আসবে না আর কি। সো এইখান থেকে যে সামারি করলে যেটা বলা যায় যে লাভ ইজ দ্য সোল অফ লিডারশিপ, শো দেম দ্যাট ইউ কেয়ার, শো দ্যাট ইউ কেয়ার বাই পেইং অ্যাটেনশন টু দেম। তো পার্সোনালি আমি আসলে এই আমি যে কেয়ার করি এই জিনিসটা আমার অফিসে প্রচুর ফলো করার চেষ্টা করি, এবং এটা আমি জাস্ট আমার এক্সাম্পলটা বলতেছি, এইটার কারণে আমি হইতেছে দেখা যাচ্ছে যে এই আমার টিমে বা আশেপাশে আমার থেকে প্রচুর সিনিয়র লোক আছে, মানে প্রথমে আমার যেটা ভয় লাগতো যে জার্মান একটা লোক 30 বছরের এক্সপিরিয়েন্স, ও কেন আমার কথা শুনবে, কিন্তু উইথ টাইম এটার কারণে আসলে আমি পার্সোনালি অনেক বেনিফিটেড হয়েছি আর কি, যে এই কেয়ারের কারণে আসলে রিলেশনশিপটা বিল্ড আপ হয় আর কি। এবং আমরা যদি এইখানে এই জিনিসটা প্র্যাকটিস করি, এটা ফার মোর বেটার হবে, এটা যে আমি যদি আমার ভাইকে কেয়ার করি, যে আমার ভাইয়ের সাথে আমি এখানেও টাইম কাটাইতে চাই, আমি আবার জান্নাতে গিয়েও টাইম কাটাইতে চাবো, তাহলে দেখা যাবে আমাদের জন্য আসলে অনেক কিছু সোজা হয়ে গেছে। তখন আর ভাইয়ের কোনো খারাপ জিনিস আমার চোখে লাগবে না, তখন মনে হবে যে না সেটা করতেছে, আমি তাকে টেনে নিয়ে আসবো, তাকে আমি এটা করতে দিব না আর কি, ওই অধিকারটা জন্মাবে আর কি। তো আমাদের মনে হয় আস্তে আস্তে ওইদিকে যাইতে হবে যদি আমরা এখানে আরো অনেক গ্রো বা সুন্দরভাবে এটা পরিচালনা করতে চাই। আর লাস্ট আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলছে যে ফল ইন লাভ উইথ হোয়াট ইউ ডু। আচ্ছা, এই কথাটা আর কি, যে আমি যেটা করতে চাইতেছি এটা যদি আমি এই কাজটা করতে ভালো না বাসি, তাহলে এটা আমি কন্টিনিউ করতে পারবো না, আমার কাছে তখন প্রেশার মনে হবে। আর যদি কাজটা আমি ভালোবেসে করি, এটা যদি আমার আত্মার সাথে লেগে থাকে, তাহলে আমার কাছে সব কিছু সহজ হয়ে যাবে, ধর্ম পালন পালন করা থেকে শুরু করে এভরিথিং আর কি এইখানে। তো আমি আসলে যেটা বলতে চাইছিলাম যে আসলে এটা অনেক বড় টপিক আমার জন্য, এই অল্প কয়েকদিনের জন্য আসলে এনাফ না, এটার জন্য প্রচুর পড়াশোনা করা দরকার। এবং আলটিমেটলি যেটা এটা হইতেছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা লাইফ স্টাইলটা এটার সাথে সংযুক্ত, তার এভরি স্টেজে সে যে ডিসিশনগুলো নিছে এগুলোর মধ্যে অনেক হেকমা আছে, যে সে কেন এই ডিসিশন নিছে, এবং এটা বুঝতে হলে আমাদের এই ঘটনাটা জানতে হবে, যে ওই পরিস্থিতিতে ওই পরিবেশে সে এই ডিসিশনটা নিছিল। এবং আমি যদি ওইটা বুঝতে পারি তাহলে হয়তো এখনকার সময়ে আমার কিছু কিছু ডিসিশন নিতে সুবিধা হবে। এবং অনেক সময় দেখা যায় যে আমরা এত ন্যারো মাইন্ডে একটা ডিরেকশনে চিন্তা করি, মনে হইতেছে এটাই করা উচিত, কিন্তু আমাদের অন্য ভিউগুলো থাকে না। এটা একটা জিনিস। আর একটা ছোট জিনিস বলে শেষ করি, যে সেটা হইতেছে যে আসলে অ্যাজ এ মুসলিম আমাদের আসলে কন্টিনিউয়াসলি শিখে যাওয়া উচিত, প্র্যাকটিস করা উচিত, এবং শুধু আমার না, আমার ভাইয়ের যত ভালো হয়, আমার পরিবারের যত ভালো হয়, এই জিনিসটা মাথায় রাখা উচিত। কারণ আমাকে দেখে যদি আরেকটা ভাইয়ের ভালো, আরেকটা পরিবারের যদি ভালো হয়, এটা আমার জন্য ভালো, ওই পরিবারের জন্য ভালো। আবার এর উল্টাটাও কিন্তু সত্য। সো আমি হইতেছে অ্যাজ এ রোল মডেল, সেটা যত ছোটই হোক না কেন, সেটা যত ছোট পরিসরেই হোক না কেন, সেটা হওয়া উচিত, যে আমার একটা আচরণের কারণে বা আমার একটা ভুল জিনিসের কারণে যেন অন্য কারো ক্ষতি না হয়ে যায়, ধর্মীয় দৃষ্টি থেকে কোণ থেকে আর কি। এটা শুধুমাত্র এই এনভায়রনমেন্টে না, আমরা যাতে এর বাইরের এনভায়রনমেন্টে গেলেও এটা ফলো করতে পারি, যে আমি আসলে আমার আচরণ দিয়ে এখানকার লোকজনকে দাওয়াত দিতেছি, ধর্মের দাওয়াত সরাসরি না দিলেও। তো এই জিনিসটা আমাদের আসলে মাথায় রাখা উচিত, যে আমি আসলে কি বলতেছি, কিভাবে বলতেছি, কেন বলতেছি। আচ্ছা, এটা বলে আমি শেষ করতেছি। আমি যদি ভুল কিছু বলে থাকি, কিছু না বুঝে থাকি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি যদি আমি এটা নিয়ে আরও পড়াশোনা করতে আগ্রহী, এবং ভবিষ্যতে যদি আমার কাছে মনে হয় যে আমি এটা নিয়ে আবার কথা বলতে চাই, আমি ইনশাল্লাহ জানাবো আর কি। বাট আমি হ্যাঁ তবে আমি বলবো এইটা আসলে সবার এই জিনিসটা জানা উচিত, এবং টাইম স্পেন্ড করা উচিত এগুলোর উপর পড়াশোনা করার জন্য, এবং এগুলো নিয়ে আলোচনা করলে তখন লিমিটেশনটা বোঝা যায় আর কি। যেটা বললাম যে
প্রথমে মনে হয়েছিল যে আরে এটা অল্প কয়েকদিনে পড়লে এটা হয়ে যাবে, কিন্তু যখন আমি দেখতেছি এই ডিসিশনটা কেন নিছে, তখন আমি ব্যাকগ্রাউন্ডটা জানতে যেয়ে দেখতেছি যে না, এটার পিছনে আসলে অনেক কিছু আছে। যে আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় যেটা হয়েছে যে ওইখানকার ওই ধর্ম প্রচারের সাথে যুদ্ধের একটা সরাসরি সম্পর্ক ছিল, এবং এই যুদ্ধগুলো কেন হয়েছে এবং ওই সময় কেন ডিসিশনগুলো নেওয়া হয়েছে, এগুলো আমরা না জানলে বা না বুঝলে মিডিয়ার কারণে ভুল ইন্টারপ্রিটেশন হয় আর কি। কারণ ওই সময়ে এগুলো করাও হয়েছে মানে শান্তির জন্য আলটিমেটলি, কিন্তু সাধারণভাবে কি যুদ্ধ মানে তো মারামারি আর কি, এটা এগেনস্টে যায়, কিন্তু ওইগুলোর পিছনে অনেক হিকমা আছে, যেটা বললাম যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এসে যখন লাস্ট মোমেন্টে না পারা গেছে তখন কিন্তু যুদ্ধ হয়েছে আর কি। এবং যুদ্ধের সময় যে এখন যেরকম মানে মানুষ মেরে সাফা হয় ওইরকমও ছিল না কিন্তু। তো হ্যাঁ, কিন্তু মিডিয়া হইতেছে এটাকে মানে অ্যাটলিস্ট আমার যে ধারণা ছিল এক্সাজারেট করে এমন একটা অবস্থানে এসেছে মানুষ মেরে একদম কচুকাটা করে ফেলছে, জিনিসটা এরকম ছিল না। এটা আশা করবো আপনারা সবাই পড়াশোনা করে একটু জানবেন, আমাকেও জানাবেন, এই বলে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন এখন। আমি বলতেছিলাম যে ওই যে আদর্শটা আর কি, হুম হুম। যে একজন লিডার যেটা করে সে একটা আদর্শ নিয়ে কাজ করে, বুঝি নাই। একটা আদর্শ, হ্যাঁ, একটা একটা অবশ্যই। মোটো থাকে তার। হুম হুম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ক্ষেত্রে মোটোটা হচ্ছে তাওহীদ, মানে এই জিনিসটা আমাদের সবার খেয়াল রাখতে হবে যে আল্লাহর একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই কথাটা উনি মক্কাবাসীকে বলছিলেন যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা দুনিয়ার মানে কি করবা, শাসন করবা, যেটা মক্কাবাসীরা বুঝতে পারে নাই, যেটা আপনি উল্লেখ করছেন আর কি। তো মানে এই পয়েন্টটা ছিল মেইনলি ইম্পর্টেন্ট, মানে মনে রাখা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের মিশন ভিশন একটাই ছিল, হুম হুম। সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাওহীদের ওয়াসাল্লাম, দাওয়াত দেওয়া আর কি। তাওহীদের যে দাওয়াত, আর কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিডার হিসেবে রাখতে চায়, মানতে চায় বা ফলো করতে চায়, তাকেও একই মানে একই মিশনের উপর চলতে হবে। মানে আমাকেও সেম, মানে আপনি তো বলতে পারেন যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর কি দাওয়াত দিবেন ভাই, সেটা পরের ব্যাপার, মানে আমার একটা হয়তো পরে আসবে, কিন্তু আমার ভিশনটা বা মিশনটা একটাই, মানে সেম হতে হবে। কারণ আমি যে লিডারকে ফলো করি, ঠিক আছে, মানে ঠিক না, যে এখানে যারা আহ, মানে সোশ্যাল টাইপের রাজনীতি করে, তাকে যখন কে লিডার মানে সে যখন একজন সোশ্যালিস্ট হয়, সে সেখানে রিপাবলিকানিস্ট হয় না, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিডার হিসেবে নেব বা মানবো বা মানতে চাই, তো আমাকে দেখতে হবে তার মিশনটা কী ছিল, তো আমার মিশনটা সেম হতে হবে। প্রথম কথা হচ্ছে এটা, এছাড়া কিন্তু কখনোই হবে না। আপনার মিশন সেম না হলে তো আপনি ফলো করতে পারবেন না। এক্স্যাক্টলি। তো হ্যাঁ। এই জিনিসটা আমাদের মাথায় হ্যাঁ। রাখতে হবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন একটাই ছিল, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে তাওহীদের মিশন। সো আমি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিডার হিসেবে বানাতে চাই, মানতে চাই, তা আমাকে ওই ওই মিশনটা নিতে হবে, ওই মিশনটা নিতে হবে। প্রথম শর্ত হচ্ছে এটা। আর যে কোনো লিডারের আরেকটা জিনিস হচ্ছে ইন্টারেস্টিং, আমি যেটা বুঝছি যে লিডারকে ফলো করতে হবে, নো ডাউট। ওই যে বললেন যে আপনি কোনো কোনো ধরনের কোয়েশ্চেন ছাড়া ফলো করতে হবে। হ্যাঁ, আনসাররা যেটা করছিল হ্যাঁ, ইয়াতে ছিল। আনসাররা বা হ্যাঁ। সব সাহাবীরাই, হুম, হ্যাঁ, মানে মুহাজিররাও করছেন, আগে করছেন, আনসাররা পরে করছেন, হ্যাঁ। মানে কিন্তু ওটাতে আমাদের শর্ত, মানে ওটা হচ্ছে যখন সে ওই ওনাদের প্লেজের অংশ ছিল। হ্যাঁ হ্যাঁ মদিনাতে যাবে তার হ্যাঁ, আগের ইয়া ছিল এটা এটা। এটা আকাবার ট্যুর হ্যাঁ প্লেজের অংশ হ্যাঁ, এটা। শর্ত ছিল এটা আর কি। তো এখানে ইন্টারেস্টিং যে এই লিডার কিন্তু মানে কোনো অটোক্র্যাট না, কোনো এখানে কোনো মানে লিডার কিন্তু সব লিডারই অন্য একজন লিডারের উপরে কি আছে, মানে অধীনে আছে। এই জিনিসটা মনে রাখতে হবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও লিডার, তাকে যদিও আমাদেরকে মানে কি হিসেবে মানতে হয়, উইদাউট এনি কমান্ডে মানতে হয়, উনি কিন্তু আরেকজন আলটিমেট অথরিটির আন্ডারে আছে। মানে লিডার কিন্তু এ না যে সে কোনো মানে মানে লিডারের স্বেচ্ছাচার হওয়ার সম্ভাবনা নাই, চান্স নাই। মানে আমি এই জিনিসটা বলতে চাইছি আর কি, স্বেচ্ছাচারিতার কোনো চান্স নাই এখানে। যে একজন লিডার কখনোই স্বেচ্ছাচারী হইতে পারবে না, ও না, আচ্ছা কারণ বুঝতে পারছি। তাকে সে আরেকজন লিডারের আন্ডারে আছে। যে আপনি যখন অফিসে ম্যানেজার, আপনার উপরে কিন্তু আরেকজন ম্যানেজার আছে। সো ঠিক এরকম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তার উপরেও যে আলটিমেট অথরিটি আল্লাহ তাআলা, সে কিন্তু বসে আছে। এবং সব লিডারের একটা ইন্টারেস্টিং কোয়ালিটি, সে তার লিমিট জানে। মানে এটা একটা ইন্টারেস্টিং, আমি যেটা দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, উনি সব জায়গায় জানছেন ওনার লিমিটটা কোন জায়গায়। এটা কিন্তু অনেক সময় আমরা হয়তো খেয়াল করি না যে এটা আবার কেমন কথা। কারণ আল্লাহ তাআলা কোরআনের কয়েক জায়গায় ওনাকে এটা নিয়ে সুনাম করছে যে সে তার লিমিটের বাইরে ক্রস করে নাই। বুঝতে পারছেন ব্যাপারটা? যে যে এই জন্য আমি জানি না, মানে যে লিডার হবে তার লিমিট, সে তার লিমিট জানবে, আর যে ফলোয়ার আছে সে লিডারকে ফলো করবে। তো এটা গেলো একটা। আর
আরেকটা জিনিস যেটা হয়, লিডার কখনো চেঞ্জ হয় না যে পর্যন্ত ওই লিডার তার মিশন থেকে পদচ্যুত না হয়েছে, বা তার উপর যে ট্রাস্ট দেওয়া হয়েছে ওই ট্রাস্ট থেকে সে যখন যতক্ষণ না সরে গেছে। কারণ যখনই লিডার চেঞ্জের কোয়েশ্চেন আসে তখন কম্পিটিশনটা চলে আসে। এই জিনিসটা খুব ইন্টারেস্ট, মানে মনে রাখা ভালো যে লিডার আসলে কখনো চেঞ্জ করা যায় না যতক্ষণ পর্যন্ত ওই লিডার, মানে এখন আপনি বলতে পারেন যে আজীবন লিডার, হ্যাঁ আজীবনই লিডার, সে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত সে লিডার। কারণ আনুগত্যটা কখনো চেঞ্জ হয় না। এটা হচ্ছে এই কিয়ের মতো, ওটা যে যে ইমামকে আমরা যে ফলো করি নামাজে, ঠিক আছে, হ্যাঁ এখানে কিছু মানে শুরুতে বিষয় আছে, ইমাম চেঞ্জ হইতে পারে যদি ইমামের ওজে চলে যায়, ঠিক আছে, বা ইমাম মরে যায়, মানে ওই নামাজটা সে কন্টিনিউ করতে পারতেছে না। তার যে মিশন 4 রাকাত নামাজ পড়া, এই 4 রাকাত নামাজ যদি কন্টিনিউ করতে পারে না, এরকম কোনো কন্ডিশন অ্যারাইজ করে, তখন ইমাম চেঞ্জ করা যায়। কিন্তু এর আগে কিন্তু আপনি বলতে পারবেন না পেছন থেকে 1 রাকাত নামাজ পড়ার পরে তুমি সরে যাওগা। বুঝতে পারছেন ব্যাপারটা? তো এই জিনিসটা মনে রাখতে হবে যে লিডার কখনো চেঞ্জ করা যায় না। কারণ লিডার যখনই চেঞ্জ করার কোয়েশ্চেন আসে তখন কম্পিটিশন আসবে, আর তখন সেটা আর ওই মিশন থাকবে না, তখন আমার পার্সোনাল কেয়ারে চলে আসে। এবং এটা নবীদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, আমিরুল মুমিনিন যারা ছিলেন তাদের ক্ষেত্রে ছিল। এবং লিডারের আরেকটা জিনিস হচ্ছে, লিডার কখনো সে লিডারশিপ ত্যাগ করবে না, যেটা উসমান রাদিয়াল্লাহু ক্ষেত্রে ঘটছিল। ওনার বিরুদ্ধে যখন বিদ্রোহ ঘোষণা হলো, ওনাদের দাবি ছিল আপনি সরে যান, উনি বলছেন আমি সরব না, কারণ আমার তো সরার কোনো, আমি যার কাছে দায়বদ্ধ সে তো আমাকে বলতেছে না সরার জন্য। সো লিডারশিপের কয়েকটা জিনিস আছে, জিনিসটা সেটা আমাদের এমডির ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, তো কয়েকদিন আগে ওই যে ওদি ছিল যে আমির নির্বাচনের জন্য মিটিং করবে সামনের সপ্তাহে, আমি বলছি ওইটা চেঞ্জ করো, আমির চেঞ্জ করা যায় না, তুমি ইফাও চেঞ্জ করতে পারবা, ফার্স্ট টার্ন চেঞ্জ করতে পারবা, তুমি আমার চেঞ্জ করতে পারবা না। এই জিনিসটা মনে রাখা ভালো যে লিডার কখনো চেঞ্জ করা যায় না। তুমি আমি ফার্স্ট টার্ন আছি, ছয়টা ফার্স্ট টার্ন, ওটা বিদায় করে দাও, কোনো সমস্যা নাই, এসটে ফার্স্ট টার্নকেও বিদায় করে দাও, কিন্তু তোমার আমিরকে চেঞ্জ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমির মিউনিকে শ্বাস নিচ্ছে। বুঝতে পারছেন ব্যাপারটা? বা আমির ইভেন যে সেটি চলেও যায়, সে যদি বলে যে আমার এই দায়িত্ব আমি 3 মাসের জন্য একজনকে দিয়ে গেলাম, তাকেও মানতে হবে, কিন্তু তাকে সরানো যাচ্ছে না। মানে এই জিনিসগুলো খেয়াল রাখা ভালো, যে আমরা অনেক সময় থিঙ্ক করি আমি মনে হয় ভোটাভুটি করে আমির চেঞ্জ করে দেবো, না আমির চেঞ্জ করা দেয় না। কিন্তু আমি আমি যেটা বলছি, সিস্টেম হলো দুইটা। আপনি যেটা বলছেন ফোর্স টার্ন, এটা লোকে মানে এখানকার অফিসিয়াল যেটা, এটা 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 যাচ্ছে, হ্যাঁ, এটা চেঞ্জ করতে পারেন আপনি, এটা এটা কোনো এটা সমস্যা নেই। করতে পারবেন। এটা করতে হ্যাঁ। পারবেন, কিন্তু আপনি আমার আমির চেঞ্জ করতে পারবেন না। আমি জিনিসটা ক্লিয়ার করে নিচ্ছি এখন, কারণ এটা আমি ওকে কালকে পরশুদিন বলছি, আমি জাইফকেও বলছি যে আপনি এটা করতে পারেন না, যে আপনি 6 মাস পরে মিউনিক ত্যাগ করবেন, আজকে বলবেন আমি আমির না, তাহলে নেক্সট যে আমির হবে সে তো কিছুদিন আগে ওকে আমির মানছে, তো ও তো এখানে উপস্থিত। এটা খুব সুন্দর কোয়েশ্চেনটা অ্যারেঞ্জ করছিল ভ্যাটিকানে কয়েক বছর আগে, 10-12 বছর আগে। আপনি জানেন কিনা, যখন ওই যে জার্মান যে পোপ ছিল, সে যখন বললো আমি রিজাইন করব, এটা নিয়ে ওদের একটা বিশাল কনফিউশন তৈরি হয়েছিল যে একসাথে দুজন পোপ থাকতে পারে না। দেখছেন ব্যাপারটা? ওরা ওটা জানে যে একসাথে দুজন পোপ থাকতে পারে না, দেখ ওরা ওটা পরে ফতোয়া দিয়ে দিছে হয়তো। হ্যাঁ, যে ওর ক্ষেত্রে ওরা তখন বলতো ওরা মানে পোপ, ওরা পোপই ডাকতো ওরা, কিন্তু ওটা হচ্ছে মানে এমিরেটুস বলে ওটাকে, ওই যে এমিরেটুস প্রফেসর আছে না, এমিরেটুস, হ্যাঁ ইয়া কি হ্যাঁ, রিটায়ার্ড এরকম আর প্রফেসর আর কি। হ্যাঁ, তো ওর পোপ এমিরেটুস বলতো ওকে। তো এই নন বিলিভারদের মধ্যে, মুশরিকদের মধ্যে এই কনসেপ্টটা আছে। সো আমাদের মুসলিমদের মধ্যে এই সত্য কনসেপ্টটা রাখতে হবে যে লিডার কখনো চেঞ্জ করা যায় না, লিডারের আনুগত্য থাকে, এবং লিডার তখনই চেঞ্জ হয় যখন সে তার মিশন থেকে সরে যায়, অথবা সে মিশনটা পালন করতে পারছেন। ফর এক্সাম্পল, ইমাম আমি বানাইছি একজনকে, তার 1 রাকাত পরার পর তার ওযু চলে গেছে, অথবা সে মরে গেছে বা মাটিতে পড়ে গেছে, হ্যাঁ, হতে পারে না, স্ট্রোক করছে, কিছু একটা মানে ফিজিক্যাল সমস্যা দেখা দিচ্ছে, কিন্তু তাকে 4 রাকাত নামাজ কমপ্লিট করার সুযোগ দিতে হবে। মানে এটা একটা মানে জিনিসগুলো ভালো। আর আপনি যেটা বলছেন সেটা আমি রিয়েলাইজ করছি যে রাসূল একটা সুন্দর একটা হাদিস আছে, উনি যখন জীবনের শেষের দিকে আসছেন, তো এই হাদিস থেকে আমি খুব সুন্দর একটা মানে আমি একটা লেসন পাইছি। উনি যখন জীবনের শেষ দিকে আসছেন তখন উনি বলছেন যে দেখো আমি একটু বুড়ো হয়ে গেছি, আমি একটু ওয়েট গেইন করছি। উনি জীবনের শেষের দিকে একটু একটু স্বাস্থ্য হয়ে গেছিল, মাশাআল্লাহ। বুঝতে পারছেন ব্যাপারটা? সারা জীবনে এত এত বেশি স্ট্রাগল গেছে, তো লাস্টের দিকে ওনার একটু স্বাস্থ্য হয়েছিল, কিছু ওয়েট গেইন করছিলেন উনি। উনি বলতেন যে আমি এখন বুড়ো হয়ে গেছি, আমার একটু ওয়েট গেইন হয়েছে, সো তোমরা যখন আমার পিছনে নামাজ পড়ো, আমি যখন মানে স্টেট চেঞ্জ করি, তোমরা একটু ধীরে, আমার একটু সময় লাগে, সো তোমরা তো এখন ইয়াং আছো, সো তোমরা আমার সাথে সাথে যাও না, একটু সময় নিয়ে যাও, মানে
বুঝতে পারছেন ব্যাপারটা, যেটা আমরা ইমামকে ফলো করার, এই জন্য যখন মুক্তাদি আমি থাকবো তখন আমাকে চিন্তা করতে হবে যে ইমামকে বুড়া না জোয়ান। যদি ইমাম বড় হয় তাহলে আমাকে ওইভাবেই নামাজটা পড়তে হবে, আর ইমাম যদি জোয়ান হয়, হ্যাঁ, মানে ইয়াং হয়, তাহলে আমাকে ওইভাবে নামাজটা পড়তে হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? তো তার মানে বোঝা গেল যে মোহাম্মদ সাল্লাহ ইসলাম ইমামতি থাকা অবস্থায়ও নামাজটা শুদ্ধ হওয়ার জন্য মুক্তাদিদের কিছু ভূমিকা আছে। তার মানে একজন সফল লিডারের জন্য, যেটা আপনি বলছেন, তার মানে সমর্থকগুলো খুব ইম্পর্ট্যান্ট। যে নামাজটা সুন্দর হওয়ার জন্য মুক্তাদিকে জানতে হবে ইমাম কি বুড়ো না জওয়ান, এটা কি ইয়াং না বুড়া, কারণ নাইলে নামাজ আগে আগে পিছিয়ে চলে যাবো আমি ইমামের। ঠিক এরকম একজন সফল লিডারের জন্য সবচেয়ে একটু বড় ইম্পর্টেন্ট হচ্ছে তার ফলোয়ার কারা। এবং এটা সুন্দর অ্যান্সার দিচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু। যখন ওনার সময় কিছু ফিতনা তৈরি হলো, বড় ধরনের ফিতনা, যুদ্ধ, তো ওনাকে ওনার ফলোয়ার একজন জিজ্ঞেস করছিল, ওনার মানে অধীনের একজন, যে আবু বকর ওমর ওদের সময় তো এত সমস্যা হলো না, এখন কেন হচ্ছে? তো উনি বলছেন, দেখো আবু বকর ওমরের সময় আমরা ছিলাম ফলোয়ার, আর আমার সময় তোমরা হচ্ছে ফলোয়ার। বুঝতে পারছেন ব্যাপারটা? যে আবু বকর ওমর যখন লিড দিছে আমরা ছিলাম ফলোয়ার, আর আমার সময় এসে তোমরা হচ্ছে ফলোয়ার। ফিতনাটা তো ফলোয়ার থেকে হয়, লিডার তো ফিতনা তৈরি করে না, কিন্তু তাকে ফিতনা ট্যাকল করতে হয়। এটা এটা ইম্পর্টেন্ট। যে আপনি যেটা বলেন যে যুদ্ধগুলো কেন হয়েছে, যুদ্ধগুলো হয়েছে ফিতনার জন্য এবং করাপশন। আল্লাহ তাআলা বলছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, এটা আল্লাহ তাআলা কোরআনে কয়েকবার উল্লেখ করছে যে ফিতনা বা করাপশন ইজ গ্রেটার দেন কিলিং। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বলেন ওই যে একজন খেকে মেরে ফেলা, ওই যে মুতার যুদ্ধের কথা আপনি যেটা বললেন, বা বদরের যুদ্ধ বা উহুদের যুদ্ধ, সবগুলাই এটা হচ্ছে করাপশন ট্যাকল দেওয়ার জন্য, মানে যুদ্ধ করার জন্য যুদ্ধ করা না। হ্যাঁ, কিন্তু আপনি যেটা ওই যে উটের যুদ্ধ মনে হয় এটা ছিল আর কি, হ্যাঁ, এই ফিতনার জন্য প্রথম মুসলমানের তা যুদ্ধ এটা হয়েছে হচ্ছে পরবর্তীতে। পরবর্তীতে। তো মানে মেন উদ্দেশ্য হচ্ছে যে আমি যে জিনিস করলাম, যে আমি যদি আমার মানে বুঝটাকে সামারাইজ করি, যে প্রত্যেকটা লিডার তার যে হায়েস্ট অথরিটি আছে তার কাছে দায়বদ্ধ থাকে, সে তার মিশনটা থাকে, এই ক্ষেত্রে হচ্ছে তাওহীদ। আর ফলোয়ারদের একটা বিশাল ভূমিকা আছে। মানে অ্যাজ এ ফলোয়ার আমি যদি ইমামকে ফলো না করি, নামাজটা যেরকম সুন্দর হবে না। এই যে বাচ্চাগুলো একটু শব্দ করে যেরকম ঝামেলা হয়ে যায়, ঠিক আছে, এক্স্যাক্টলি সেম। যে আমরা যদি নয়েজ করি তাহলে একজন লিডারের পক্ষে, হ্যাঁ, এমডিআর যে কেতে থাকে সে লিড করতে পারবে না। আমি যদি নয়েজ তৈরি করি, বিভিন্ন ইস্যুতে কানাঘুষা করি, হ্যাঁ, আমি যদি চেষ্টা করি ফাহাদকে একটু ডাউন করার জন্য, মুস্তাফিজকে একটু ডাউন করার জন্য, হ্যাঁ, তো তাইলে আর এই মানে পুরো যে জামাতটা আছে, জামাতটা টিকবে না। টিকবে হয়তো, খোঁড়ায় খোঁড়ায় চলতে থাকবে, কিন্তু এটা আগাবে না। আমি আর বেশি লম্বা না, আমি তার স্পিকার না আজকে, মানে আমার হ্যাঁ, বুঝটা বললাম। আচ্ছা আমি একটা জিনিস রিকোয়েস্ট করতে চাই, আমরা যেহেতু এটা নিয়ে একটা কথা বললাম, আপনি যেরকম মিশনের একটা বললেন বা ভিশনের একটা, তো আপনারা সবাই চিন্তা করতে পারেন যে এমডিআই কে নিয়ে কি করা যেতে পারে 3 বছর 5 বছর 10 বছরে, আপনাদের দৃষ্টিভঙ্গিতে কি হইতে পারে? তো এটা হচ্ছে এ- এ- এটা যদি একটা অ্যালাইন্ড ভিশন হয় সবার, এটা মনে হয় কাজ করার জন্য সবার জন্য ভালো হবে। যে না না, এখন চাচ্ছি না, জাস্ট একটা ইনপুট দিলাম। আমার কাছে পার্সোনালি মনে হয় এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আর কি, যে আসলে সবার একটা অ্যালাইন্ড ভিশন থাকা উচিত। যে হ্যাঁ, একটা পার্সপেক্টিভ নিয়ে ভাই কথা বলছেন, এটা আমার কাছে মনে হচ্ছে একটা পার্সপেক্টিভ। কারণ নেতৃত্ব পরিবর্তনের অনেকগুলো পার্সপেক্টিভ আছে। তবে প্রথম কথা হচ্ছে আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আপনারা দুজনে যেটার মূল কথা, যে হুম, হুম। হে মানব জাতি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল কাম। এটা আল্লাহ রাসূলের মিশন ছিল। এখন আমরা যেহেতু মিউনিকের একটা জমিনে আছি, এখানে নিয়মকানুন মেনে আমরা এই মুচলেকা দিছি সরকারকে যে আপনাদের নিয়মকানুন আমরা মানব। তারপরে হচ্ছে আমরা একটা অর্গানাইজেশন দাঁড় করাইছি।
তো এটার আগে যে এটার আগের কথা হচ্ছে এটা যে ইমাম পরিবর্তন হবে না। এটা হচ্ছে আমরা ওই জমিনের কথা বলছি যে জমিনে এই প্রসেসটা আছে আর কি, এক্সিস্টিং আছে। এটার মধ্যে আবার কিন্তু আছে, কোথায় কিন্তু, সেটা হলো বনি ইসরায়েলের দিকে যদি আমরা যাই। আমি এর আগে অনেক আগে এগুলো পড়ার সুযোগ হয়েছিল, নেতৃত্ব নির্বাচনের যে মূলনীতি, এটা এটা একটা বই আছে। এখানে বনি ইসরায়েলের যে ঘটনা, সূরা আন-নিসার 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে আমি বড় করব না, একদম ছোট করে, যে তখন কি হয়েছিল। আল্লাহ তাআলা নিজে কোরআনে ইরশাদ করছেন বনি ইসরায়েলের সময় যে ট্রাস্ট পয়েন্টের যে যে জায়গাগুলা ছিল, বড় বড় যে পদগুলা, বিশেষ করে আমির নির্বাচন, অর্থনীতি, রাষ্ট্রনীতি, এগুলা অযোগ্য ব্যক্তিদের কাছে চলে গিয়েছিল। তখন আল্লাহ তাআলা নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দিয়ে আমাদের জন্য শিক্ষা দিয়েছেন, এটা পরিবর্তন করতে হবে, একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে নেতৃত্ব যখন ঘুণ ধরে, যখন অযোগ্যতা এবং বৈষম্য চলে আসে, তখন কিন্তু ইসলামের মধ্যেও এর উদাহরণ আছে। যেমন কুফার মধ্যে আমরা কারবালার ঘটনা জানি। হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়া ইবনে ইয়াজিদ এর বিরুদ্ধে, হ্যাঁ, ইয়াজিদ ইবনে মুআবিয়ার বিরুদ্ধে রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ঘটনা আমরা কারবালা হিসাবে জানি। তো এটা কিন্তু নেতৃত্বের পরিবর্তনের জন্যই হয়েছিল, রাইট। সো এটা একটা ব্যাপার। আর আমি যেটা বলছিলাম, যে আমার একদম শেষ পয়েন্ট, আমি আর 30 সেকেন্ড নেব, সেটা হলো যে আরেকটা বই আমি পড়ছিলাম যে ইসলামী নেতৃত্বের গুণাবলী, যেহেতু আমরা এক ধরনের বাউন্ড নেতৃত্ব পরিবর্তনের জন্য, সেটা 1 বছরের জন্য হোক, 5 বছরের জন্য হোক, কিন্তু আমরা একটা প্রসেসের মধ্যে আমরা মুচলেখা দিয়েছি এই দেশের সরকারকে। এটা লামসাম হোক আর যেভাবেই হোক, সেমটাই যদি আমরা রাখি, সেক্ষেত্রে আমাদের জন্য, আমার ব্যক্তির জন্য শিক্ষা যে কয়েকটা জিনিস অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে জ্ঞানের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব, তারপরে হচ্ছে উত্তম আমল, নম্র ব্যবহার, তারপরে হচ্ছে সাহসিকতা, সময়ানুবর্তিতা, আর সংগঠনের প্রজ্ঞা। এটা ইম্পর্টেন্ট। আপনি যখন একটা টিমের প্রধান হয়েছেন, আপনাকে নিশ্চয়ই কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই এটাকে করেন, ওরা ডিপ্লয় করেনি। সো এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার আমার কাছে মনে হয়। আর প্রেরণা সৃষ্টির যোগ্যতা, এটা এটা আরেকটা পয়েন্ট। তারপর হচ্ছে সুভাষণ এবং নথিপত্র সংরক্ষণের পারদর্শিতা। আমি আর পরে করছি না, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে এটার যে প্রধান ভূমিকা, আমি তো এখন এইগুলা দিয়ে একজনের তাকে সিলেক্ট করলাম, একজন ভাই আমাদের মধ্যে সিলেক্ট হলেন, এগুলো হচ্ছে তার ফিচার। যেহেতু আমরা দুনিয়ার ম্যাটেরিয়ালিস্টিক লাইফের ভিতর দিয়ে যাচ্ছি, তো আমাদের এটা ফলো করতে হচ্ছে। তো এখন তার মধ্যে যে যে জিনিসগুলো সে সামনে নিয়ে আসবে, ভীষণ ভীষণ তো আছে দুনিয়ার জীবনে, সেটা হলো যে সে তাজকিয়ার চর্চা করবে, পবিত্রতার তাজকিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সবার আগে নিয়ে আসছেন। তারপরে হচ্ছে আপনার দুনিয়াবি ক্ষেত্রে আর কি, তারপরে যেটা করবেন সেটা হচ্ছে সে উখওয়াত সৃষ্টি করবে। উখওয়াত ছাড়া, মানে এই যে আমাদের ভ্রাতৃত্ববোধ, এটা ছাড়া এটা ফাংশন করবে না। তো আমার কাছে মনে হয় যে নেতৃত্ব নির্বাচনের পরের যে স্টেপ, সেটা হচ্ছে এখনকার সময়ের জন্য, সেটা হচ্ছে উখওয়াত সৃষ্টি। এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। জাযাকাল্লাহ খাইর। আমি জাস্ট এটা অ্যাড করতে চাচ্ছিলাম। আমার মনে হয় আলহামদুলিল্লাহ এটা কমপ্লিমেন্ট আর কি জাকারিয়া ভাইয়ের সাথে। আমার মনে হয় এটা সাংঘর্ষিক না, কারণ জাকারিয়া ভাই যেটা বলছে আমি যদি বুঝে থাকি ফার্স্ট টাইম, কিংবা এই যে তুমি যেটা বললা মুসলেখার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ। আবার ওই আমার মনে হয় তুমি যে ক্রাইটেরিয়াগুলো বললা আলহামদুলিল্লাহ, আমার মনে হয় সাগর ভাই অলরেডি এগুলাই বলছে, হ্যাঁ, যে প্রেস করা অপরকে, তুমি যেটা বললা মার্শাল্লাহ, ভ্রাতৃত্ববোধ, প্রজ্ঞা, হ্যাঁ, যে লং টার্ম বুঝা যে এটার ইম্প্যাক্টটা কি হইতে পারে, আলহামদুলিল্লাহ। তো আমার জাকির ভাই এটা হয়তো ক্ল্যারিফাই করতে চাইছিলেন যে মানে আমির আর ফার্স্ট স্ট্যান্ডের মধ্যে একটা পার্থক্য আছে আর কি। হ্যাঁ, ওইটাই বলতে চাইছিল আর কি জাকির ভাই। তো ফার্স্ট স্ট্যান্ড চেঞ্জ হইতে মানে ডেফিনেটলি আসলে সব কিছুই চেঞ্জেবল, যতক্ষণ না ওই অ্যাট্রিবিউটসের মধ্যে থাকে, হ্যাঁ, তার এর বাইরে চলে গেলে আসলে তো মানে চেঞ্জ করতেই হবে। জাযাকুমুল্লাহ খায়ের। ফারান আছে, আমাদের একটা আমাদের একটা কি আছে, এটা কি বলে, একটা একটা জাতসুং আছে, এবং আমাদেরকে জাতসুং ফলো করতে হবে। ঠিক আছে, যদি আমি বলে থাকি 1 বছর পরে আমি ফার্স্ট টাইম চেঞ্জ করবো, তাহলে 1 বছর পরে চেঞ্জ করবো। আর যদি বলি 2 বছর পরে চেঞ্জ করবো, তাহলে 2 বছর চেঞ্জ করবো। আর আমির যে আছে, সেটা সেটা জাইফ হোক বা XYZ যে পার্সনই হোক, হ্যাঁ, সে থাকবে। আর সে হতে পারে ফার্স্ট স্ট্যান্ডার্ড একজন, অথবা সে ফার্স্ট স্ট্যান্ডার্ড বাইরে কেউ।
আমি কি বোঝাতে পারছি তাহলে? কারণ এটা এখন আপনি বলতে পারেন যেখানে একটা কনফ্লিক্ট, না কনফ্লিক্ট কিছু নাই। ফার্স্ট টার্ন যারা আছে তারাও আমিরকে আমির মানবে, আর আমির যদি ফার্স্ট টার্নের একজন হয় তাহলে বাকি দুজন মানবে, ফর এক্সাম্পল। তো মানে এটা এটা ইজি হয় এই জন্য, কারণ এমডিআই হচ্ছে একটা ইসলামিক অর্গানাইজেশন, তার জাতসুং হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আর এমডিআই ইফাও, এটা একটা ইফাও, তার জাতসুং হচ্ছে যেটা আমরা ওই যে 5 পৃষ্ঠা বা 6 পৃষ্ঠা। তো এটা একটা সাব অর্গানাইজেশন আপনি ধরতে পারেন। এমডিআই একটা, আমি কি বোঝাতে পারছি যে এমডিআই একটা অর্গানাইজেশন, তার জাতসুং হচ্ছে কোরআন সুন্নাহ, তার একটা সাব অর্গানাইজেশন। জাযাকাল্লাহ খাইর। তো মানে এই কনসেপ্ট আমি এই জিনিসটা রাখতে চাইতেছি, কারণ যেহেতু আমরা আস্তে আস্তে আলহামদুলিল্লাহ মানে আমাদের ভিতরে এই অর্গানাইজেশন নিয়ে আমাদের অনেক মহব্বত আছে, আমাদের অনেক প্ল্যান আছে, আমাদের অনেক পরিকল্পনা আছে। তো এই জন্য জিনিসটাকে ক্ল্যারিফাই করার জন্য যে ফার্স্ট টার্ন আসবে, ফার্স্ট টার্ন যাবে, হ্যাঁ, আমির থাকবে ইনশাল্লাহ, হ্যাঁ, আর আমিরও চলে যাবে, কারণ আমির তো মারা যাবে নাকি, হ্যাঁ। তো জাযাকাল্লাহ, মানে এই জিনিসটা মানে জাস্ট আপনার এটা নিয়ে কোনো কনফিউশন চিন্তা করার দরকার নাই। বাট হয়তো আমি নির্বাচন কিভাবে সেটা ইসলামে একদম মানে মোটামুটি জানা আছে আমাদের, আমরা জানি আমাদের 4 খলিফা কিভাবে নির্বাচিত হয়েছে। আল্লাহ রাসূল কাউকেই দিয়ে যান নাই, সর্বসম্মতিক্রমে আবু বকর। আবু বকর একজনকে সিলেক্ট করে গেছেন, সেটা হচ্ছে ওমর। ওমর 6 জনকে সিলেক্ট করে গেছেন, সেখান থেকে একজন আমির। আবার আলী রাদিয়াল্লাহু আনহু আবার সেই সর্বসম্মতিক্রমে। তো এই প্রসেসগুলা মোটামুটি জানা আছে। এটা নিয়ে আসলে এত মানে পড়াশোনা করতে পারলে খুব ভালো। বাট আল্লাহ তাআলা মানে এটা আমাদের খুব সুন্দর এক্সাম্পল আছে সামনে, যে আমির কীভাবে নির্বাচিত হয়। সো আমরা ওইভাবে চিন্তা করবো না ইনশাল্লাহ, হ্যাঁ। আমিরকে সেই দায়িত্ব দিয়ে দিব না যে তুমি বেটা তুই করে যা, আমি জানি না কিছু। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম ভাইয়েরা, আপনাদের জন্য সাগর ভাই ভুনা খিচুড়ি নিয়ে আসছে। হ্যাঁ, ভুনা খিচুড়ি আর কাবাব নিয়ে এসেছে।